خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ এই মাটি থেকে তৈরি বানাইছি ওয়াফিহা নুঈদুকুম আবার মাটির মধ্যে নেই ছাড়বো এই মাটির ভিতরে আসা ছাড়া কোনো জায়গা লুকায় পালায় থাকতে পারবা না কোথাও লুকায় পালায় থাকতে পারবা না ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান কোন জায়গা যে পালাবি আটলান্টিক মহাসাগরের চর ও জায়গা তোর বাপের জায়গা না আরে সুন্দরবনের গভীর জঙ্গলে পালাবি ওই জঙ্গল তোর বাপের জঙ্গল না আরে চট্টগ্রাম পাহাড়ের চূড়ায় যে পালাবি ও পাহাড়ও তোর বাপের না বিশ্বের কোথায় পালাবি সে জায়গা থেকে আমি টান্দে মাটির মধ্যে আনবো আবার মাটির মধ্যে পালাইয়া থাকবি কিয়ামতে উঠবি না এই সিদ্ধান্ত নিয়েও টিকতে পারবি না আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমারে আবার আমি কিয়ামতের ময়দানে উঠাইয়া ছাড়বো এ যুবক কিয়ামতে আল্লাহর সামনে উঠতে হবে আবাল বৃদ্ধ বনিতা সকলে সাক্ষী দেন মাটির নিচে কি লুকায় থাকা সম্ভব হবে উঠতে হবে কি হবে না উঠে কি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন উঠা হয়ে গেছে আমি যেদিক খুশি সেদিক যাই গিয়ে এইরকম নাকি লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা একটু মনে রাখেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের সামনে দিয়া আল্লাহ পাকের সামনে দিয়ে আপনি জান্নাতে যাইবেন আপনাকে 4টি ইমিগ্রেশনে আটকানো হবে কয়টা ইমিগ্রেশন ইমিগ্রেশন বোঝেন না যারা বিমানে যান নাই তারা ইমিগ্রেশন পরিবেশা বোঝেন না যারা বিমানে উঠছেন তারা চেনেন ইমিগ্রেশন এই বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট আছে এই 4টে জায়গা চেকের নাম হলো বিমানের পরিভাষায় এয়ারপোর্টের পরিভাষায় একে বলে ইমিগ্রেশন অন্য অন্য জায়গায় চেক পোস্ট কয় এই জায়গা কয় ইমিগ্রেশন 4টি ইমিগ্রেশন কয়টা একটু মুখস্থ করেন কয়টা 4টি ইমিগ্রেশন যুবক মনে রাখো নারী আর পুরুষ স্মরণ রাখো 4টি ইমিগ্রেশনের জবাব না দিয়ে এক কদমও বাড়তে পারবা না বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে 1 নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন যদি বিদেশে যাইতে যান 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন 3 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন 1 নম্বরে ঢুকতে পাসপোর্ট লাগবে পাসপোর্ট ঠিক না হলে আর বাকি 3টি ইমিগ্রেশন হবে না তুমি এখান থেকে ফেল 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা বিমানে যাবেন টিকিটটা দেখান টিকিট যদি ঠিক না থাকে তাহলে পাসপোর্ট ঠিক থাকলেও কাম হবে না টিকিট ঠিক হইতে হবে পাসপোর্ট আর টিকিট ঠিক আছে এবার মাল যে ব্যাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে ওই লাগেজের ভিতরে আপনি এখন ছুরি ঢুকাইছেন একটা আগ্নেয়াস্ত্র পিস্তল ঢুকাইয়ে প্যাকিং করছেন মেশিন দেওয়ার সাথে সাথে রিং করে উঠবে আপনার ওইটারে কাইটে বের করার আগ পর্যন্ত আপনাকে ওখান থেকে ছাড়বে না 3 নম্বরে আপনি এই লাগেজ ইমিগ্রেশনও পার হয়ে চলে গেছেন 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন কারণ এদানিং নাকি বিদেশের থেকে সোনা খাইয়ে পেটে ওই আইনে বাংলাদেশে পায়খানা করি বেরিয়ে বেসে কে ইচ্ছা দামি পায়খানা চিনতে পারেন এই জন্য বডি ইমিগ্রেশন আমি এই বডি ইমিগ্রেশনটার পক্ষে ছিলাম না কিন্তু আমি নিজে একবার ধরা খেয়ে বুঝছি যে সত্যি মালয়েশিয়া যাব তো মালয়েশিয়া যাওয়ার সময় উঠছি বিমান এয়ারপোর্টে ঢুকছি 3 ইমিগ্রেশনে পাস বডি ইমিগ্রেশন যখন আইছে আমার দিক মেশিন ধরলেই সাথে সাথে রিং করে ওঠে লাইট জ্বলে ওঠে সবাই চলে গেছে আমারে নিয়ে বিমানেরও টাইম হয়ে গেছে ওরা পড়ে গেছে বিপদে যারা ইমিগ্রেশন করতেছে এ সবাই আমারে চেনে সবই আমার অজের শ্রোতা এয়ারপোর্টের ভিতরে ওরাও লজ্জা পাচ্ছে যে হুজুরির গায়ে মেশিন ধরলি বাজি ওঠে কেয়া অন্য পাবলিক হলি তো জাঙ্গিবাদে সব খোলাই ছাড়তো আমারে তো তা বলতে পারতেছে না তো কই হুজুর আপনি একটু নিজে টুকাইটাকে দেখেন দি কোথায় কি আছে আমি পকেটে যা ছিল সব এই জুল পকেটে বা পাজামার পকেটে যেখানে যা ছিল সব দিয়ে দিছি চাবি চুবি কলম টলম সব শুধু বুক পকেটটা এর মধ্যে ছোট্ট একটা এই পকেট ডায়েরি এই জায়গার মেশিন এর কারণে কোন কারণে কি দিয়ে কি আছে বুঝতে পারি না পরে আমি বলে জামা খুলবো কেন আপনার হুজুর হুজুর আমি জামা খুলবো ওরা কোনোভাবে ধরতে পারে নাই 3-4 বার এর মধ্যে ফেরেস্তা পাল্টে গেল আলাদা ফেরেস্তা আইছে মহিলা ফেরেস্তা এই মহিলাটা আইসে কি মেশিন যেন একটা আমার দিক ধরলো ধরে কয়েক যে হুজুর আপনার এই পকেট ডায়েরি ডায়ালের মধ্যে দেখেন এখন পুরন বেলেট আছে খুলে দেয় যে সত্যি ডালের মধ্যে এখন পুরন বেল কবে যেন নখ কাটিয়ে রাস্তাঘাটে ফেলালি ক্ষতি হবে ওর মধ্যে তুই দিয়েছি তার বিরতি মনে নেই আমার বডি ইমিগ্রেশনের দ্বারা 4টি ইমিগ্রেশন কমপ্লিট না হলে যেমন বিমানে উঠতে পারবেন না হাসরের মাঠে উঠাই লাগবে উঠা ছাড়া রেহাই নাই কেউ কোনো খবরে যে আল্লাহ আমাকে বাড়ি সুন্দরবনে দেখছিল আমার বাঘে খেয়ে ফেলাইছিল তা আমার তো কোনো খবর টবর নাই তো তুমি আমি কোন দিকে দিকে আমি তো তুমি বুঝে উঠতে পারতেছিল কোন দিকে এ বলে কোনো ন্যাকামি করার সুযোগ নাই যেখানে থাকেন আল্লাহকে নুখরিজুকুম আমি বের করেই ছাড়বো ওই বের হওয়ার দায়িত্ব তোমারে দেবো না আমি বের করে ছাড়বো উঠইয়ে 4টি ইমিগ্রেশন পার করে তারপরে 1 নম্বরে আনু আমরিহি ফিমা আপনা 70-80 বছর হায়াত কোন কাজে লাগাইছো বলে যাও
তোমার দুনিয়ার কোনো কাম খারাপ না। বাথরুমটা কি সুন্দর সাজাইছো, তোমার ড্রয়িং রুম কি সুন্দর সাজাইছো, তোমার বেডরুম কত সুন্দর, আলনার কাপড় কত সুন্দর, দোকানে যে দেখি মালামাল কত সাজ, তোমার অফিসে যে দেখি কত সুন্দর, তোমার ক্ষেত খামার কত সুন্দর, ঘের বেড়ি কত সুন্দর, তোমার কোনো তাই কম নাই। তোমার জামা পোশাক আয়রন ছাড়া পরো না, কাপড় চুপড় কোনো ময়লা নাই, থালবাটি শোকেস মুকেশ সব সাজানো, দুনিয়ার কোনো তাই তোমার কমতি নাই, তোমার হিসাব নিকাশে কোনো গলত নাই। কারাহা বাকলকে আরি জুমলা রাস বাকুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুর্বল তো শুধু তুমি এক জায়গায়, দুনিয়ার কোনো জায়গায় দুর্বল না। অঙ্কে তুমি 1 নাম্বার, ইংরেজিতে তুমি 1 নাম্বার, ইংলিশে অবিরাম কথা বলতে পারো, বাংলা ইংরেজি সব পত্রিকা পড়তে পারো, অঙ্কে তুমি 1 নাম্বার। মেম্বারি করছো তাতে তোমার ফেল করাইতে পারে নাই কেউ। চেয়ারম্যানিতে দাঁড়াইছো সে জায়গা জিতে গেছো, এমপিতে দাঁড়াইছো সে জায়গা জিতে গেছো, এবার আন্তর্জাতিক রাজনীতিতে নামছো সে জায়গাও তুমি যেত। শুধু তুমি বোকা সাজো আলহামদু সুরের কাছে আসলে। আলহামদু সুরা ভর্তি গেলি সেই সময় তোমার গালে ফেরা লাইসেন্স আসে, আত্মা হেতু ভর্তি গেলি সে সময় তোমার আত্মাও ভেঙে নিয়ে আসে। দোয়া কুনুত পড়তে গেলি সে সময় না আমি দোয়া কুনুত পড়ি না, ও জায়গা আমি কুলুস সুরো পড়ি। দোয়া কুনুতের জায়গা কুলুস সুরো দিলে হবে কে? তরকারিতে যদি লবণের অভাব থাকে ওই জায়গায় একটু হলুদ বেশি দিলে খাওয়া যায়, লবণ নাই যেহেতু হলদি একটু বেশি দিয়ে দিই, হলুদ নাই সেই জায়গায় একটু লবণ বেশি দিয়ে দিলেন খাওয়া যাবে। হলুদের জায়গা লবণ দিলে যদি তরকারি খাওয়া না যায়, লবণের জায়গা হলুদ দিলে যদি না খাওয়া যায়, কাজেই আত্মায় দোয়া কুনুতের জায়গা কুলুস সুরো দিলে চলবে না, আলহামদু সুরের জায়গা রাক্তা লাগাই দিলে হবে না। দুনিয়ার সব কিছু তোমার সুন্দর, কেন তুমি এই জায়গা ফেল? তুমি সব কিছু পারলে কোরআন কেন পড়তে পারলে না? তুমি সব কিছু পারলে নামাজ কেন পড়তে পারলে না? এই জবাব তোমাকে দেওয়া লাগবে। 70 বছরের জিন্দেগির হিসাব। কারাহা বাকলকে আরি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। ধর্মের ব্যাপারে তোমার হিলা আর বাহানা কখনো গ্রান্ট করা হবে না, কখনো গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? 1 নম্বর ইমিগ্রেশন, 2 নম্বর আনসাবাবি বি মাবলা। এ আমার সাতক্ষীরের যুবকরা, শাশুড়ি যুবকরা একটু কান খাড়া করো, পর্দার আড়ালে যুবতী মেয়েরা একটু লক্ষ্য করো। 2 নম্বর তোমার ইমিগ্রেশন হলো বিশেষ করে খাস করে আনসাবাবিহি যৌবনকাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। বুড়ো হয়ে গেলে ভালো সবাই হয়, কথা কর না কা? গোলেস্তার ভিতরে পড়ছি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যার পথে দেখে যে এক বুড়ি রাস্তার পাশে বসে কুজো এরকম রুকু হয়ে গেছে, চিত হয়ে শুলি এরকম কুড়ায় তাই সুজায় না। এই বুড়ির পাকতি আর কিছু বাকি নাই, চুল বাইকে ভকা ভক পাটের মতো সাদা হয়ে গেছে। বুড়ি এবার এই যুগের মতো তো আর কোনোটা এই প্রসাদনই ছিল না, আড়ির ভাষাতে একটু কালি কাহিয়েই নিয়ে গলার ভাতার উল্টো ভাষা তুই সর্ষের তেল দিয়ে ফেটিয়ে এই চুলি মাছ আয়না ধরে দেখে যে চুল পাইয়ে সাদা হয়ে গেছে। এখন তো বুড়ো তো কেউই হতে চায় না, কতক্ষণ এই যে আমাগো পাইয়ে সাদা হয়ে গেছে, কালো কলব লাগানো কবিরা গুনা মাকরুহে তাহরিমি, এই জন্য লাল লাগাই, সাদা পছন্দ হয় না। চুল দাড়ির সাদা পছন্দ করি না, কালি মাখাই। ও বুড়িও ইয়াং সাজবে বিদায় এই কালি মাখাইয়া মানে ইয়াং সাজতে চেষ্টা করতেছে। তা কালি বানাইছে কি দিয়ে? হাড়ির বাসার কালি সর্ষের তেল দিয়ে ভেটিয়ে আয়না ধরে মাখাচ্ছে। শেখ সাদি কবি মানুষ সামনে বাঁধিয়ে গেছে, ধরা পড়ে গেছে। শেখ সাদি কয়, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়ং হওয়ার জন্যে, যুবতী হওয়ার জন্যে কালি চুল কালা হলে হবে না চাষি, মাজাও সোজা ওরা লাগবে। কালি মাখাইয়া চুল কালা করবা, মাজা সোজা করবা কোন মলম দিয়া? মাজা সোজা না হলে তো তোমার একা ইয়ং কবে না, কবে নাকি? কতক্ষণ ইয়ং হওয়ার জন্য চুলও কালা লাগবে, গায়ের চামড়া টান টান লাগবে, মাজাটা সোজা লাগবে। একদিকে থাকবা কুজইয়ে আর একদিকে কালি হাইয়ে চুল কালা করবা, ওরে ইয়ং কয় না। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। এবার বুড়ি জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। সাদি তুই তো জানিস না আমার বাড়ি সুন্দরবনের কাছে,
এই সুন্দরবনের কাছে আমি যখন আমার নতুন পুত্রবধূ হয়ে আমি আসি আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর অনেক ছাগল গরু এনতে চড়াইতো। স্বামী কাজে চলে যাইতেন, আমারে বলতো যে বাঘে এসে আক্রমণ করতে পারে, তুমি একটু চোখে চোখে রেখো। আমি পাহারা দিছি। আমি এমন একটা শক্তিশালী যুবতী মহিলা এই বাড়ি আসছিলাম যে একদিন আমার ছাগলের পালের থেকে একটা বাঘে ছাগল ধরে নিয়ে যায়। আমি দৌড়ে যাইয়া বাঘের গলা চিবিয়ে ধরিয়ে তার জিব্বে মেরে ফেলাইছি, বাঘরে আমার হাতের মধ্যে মেরে ফেলাই দিয়ে আমি তার মুখের থেকে ছাগল কেটে নিয়ে এসেছি। বাঘের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না। আমি সেই সিংহ মহিলা, কাজেই সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন এই খ্যাকশিয়ালের মতো ছোটো মোটো বসে রয়েছি, তাই তো তুমি সাদি আমার ধিক্কার দিলে। বুড়ো যারা এখানে আছেন, জঙ্গল করছেন কতবার, কত বাঘের সাথে লড়াই করছেন, এখন বাঘ না বিলেই দেখলিও ভয়ারে কথা কর না, ঠিক না? এই বুড়ো হয়ে গেলি দরবেশ সবাই সাজে, বুড়ো হয়ে গেলি দরবেশ সবাই সাজে। শরণ খোলা দিয়ে ওই দিক দিয়ে একবার গেছিলাম মাহফিল করতে। তা সুন্দরবনে ডোকপো ছোট্ট একটা নদী আছে, ওই শরণখোলার মাথায় ওই কি বলে রাজাপুরীর ওখানে তো একটা চার বাঁশের চার শাঁখো কয় নাকি, চার শাঁখো পার হয়ে উপার যায় এই সুন্দরবন। তো যাবো ওই জায়গায়, যাওয়ার পরে বলতেছে যে হুজুর এই জায়গায় একটা বাঘ 7 দিন বসা, কি যে খায় তা জানি রে, 7 দিন কোনো শিকার করার ক্ষমতা নাই। সামনে যে হরিণ হেঁটে যায়, খাওয়াই দিয়ে ধরার বল নাই। বহুত বয়সী প্রবীণ বাঘ দুর্বল হয়ে গেছে, কাজে কাজেই চারের গোড়ায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যাইতো, আর এখন লাভ দিতে গেলে পিছনে 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। কাজে কাজেই দরবেশ সবচে বুজুর্গ হয়েছে। এই জন্য এক শায়ের বলে দরজবানি তো যুবক যুবক আমার দিক, তোমার আমি জান্নাতের সুসংবাদ দেবো, একটু আসো। দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস অক্তে পীরি গুরগে জালেম মিশাবাত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীদের স্বভাব। যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইবা, আমার সোনা প্রিয় বন্ধু যুবক, দুর্গা পূজায় যাবা না, সরস্বতী পূজায় যাবা না, লক্ষ্মী পূজায় যাবা না, কালী পূজায় যাবা না, হিন্দুদের বেলায় যাবা না, জারি গানে যাবা না, যাত্রা গানে যাবা না, করসা গানে যাবা না, সার্কেসে যাবা না, সিনেমায় যাবা না, ফেসবুক ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখবা না, গেম খেলে খেলে সময় নষ্ট করবা না। মূল্যবান সময়টা নামাজের মধ্যে কাটাও, ইবাদতের মধ্যে কাটাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সমাজের ভিতরে দুষ্কৃতিকারী কারা, মদ গাঁজা আবা ফেন্সিডিল খায় কারা, তাদের বিরুদ্ধে তোমরা একটা আন্দোলন গড়ে তোলো, একটা সংগঠন গড়ে তোলো। এই সমাজে মদ চলবে না, এই সমাজে গাঁজা চলবে না, বুড়ো রাইডে ঠেকাইতে পারবে না। আমরা শুধু আখিরাতের ভয় দিয়ে ওয়াজ করে চলে যাব, এটা পুলিশরা ঠেকাইতে পারবে না। কে যে মদ খায় গাঁজা খায় তোমরা সমাজের যুবক তোমরাই জানো। এইভাবে যদি সমাজ ব্যবস্থা তোমরা যুবকরা গড়ে উঠাও, আল্লাহ নবী বলেন শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি হাউজে কাউসার নিজ হাতে পান করাইয়া আল্লাহ পাকের কুদরতি হাতের মেহমানদারি 500 বছর পর্যন্ত আল্লাহ তাদের মুখে উঠাই খানা খাওয়াবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই মেহমানদারি পাবা যুবক তুমি, যদি তোমার যৌবনকালটাকে মূল্যবান সময়টাকে ধর্মের কাজে লাগাও। যৌবনকালে গুনাহ যেমন বেশি করা যায়, যৌবনকালে ইবাদতও বেশি করা যায়, ঠিক না? আপনাদের এলাকাতে চেনেন কি চেনেন না জানি না, হিন্দুরা সবাই চেনে। আমাদের গোপালগঞ্জে সব কিছুই বড্ডা বড্ডা আছে আগেরতেই। সদর শাহ হুজুর গোপালগঞ্জ, শেখ সাহেব বঙ্গবন্ধু গোপালগঞ্জ, শেখ হাসিনা গোপালগঞ্জ, ওগুলো উড়াকান্দি হিন্দুকে ঠাউর বাড়ি হয়েছে। গত 2-3 বছর শেখ হাসিনা থাকতে মোদি আসলো না, ও জুমো পড়ছে উড়াকান্দি যাই। উড়াকান্দি ঠাকুর বাড়ি 20 থেকে 30 লাখ হিন্দুদের সমাগম। আপনাদের সাতক্ষীরের হিন্দুরাও যায়, আগে পায়ে হেঁটে যেত আমরা দেখছি, এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে যায়। এই উড়াকান্দি বিশাল মেলা। যুবক তুমি এই সাতক্ষীরের যুবক, আশাশুড়ির যুবক, এখান থেকে এই যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি উড়াকান্দিও যাইতে পারো, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমোনাইও যাইতে পারো, ইচ্ছা করলে উড়াকান্দি যাইতে পারো বাইসাইকেল চালাইয়া, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠেও যাইতে পারো, ইচ্ছা করলে যুবক তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি আর নেইমার ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত দেখতে পারো। পারে কি পারে না? আর এগুলো করছে কি করে নাই? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাত 3টেই ম্যাচ দেখার জন্য সেই সন্ধ্যে রাত্রিতে দাঁড়াইছে, ফাঁকে এক গম দেয়নি যে গমের মধ্যে যদি চলে যায়, যদি এক ম্যাচ ছুটে যায় তাহলে কত বড় গুনাহ হতে পারে, সগীরে কবির একটা কিছু হয়ে যেতে পারে, জীবনের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া শীতকালে রাত মেসি নেইমার খেলা দেখছো, তুমি যখন পারো কেন তুমি তাহাজ্জুদ করতে পারবা না? ওটা পারো, এটা কেন পারবা না? কতক্ষণ
এই শাহাবুন নেশা 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবি ফি মাবলা, আনসাবাবি ফি মাবলা। ও যুবক, তোমাদের পায়ে ধরি শোনা, একটু নামাজ পড়ো, একটু নামাজি হও, একটু দিনদার হও, একটু ভদ্র হও। আসো তুমি একটু ছায়াতলে আসো। তোমাকে মরার পরে এই শুধু উঠা পর্যন্ত শেষ না, 4টে ইমিগ্রেশনে জবাব দিতে হবে। যৌবনকাল কোথায় কাটাইছো? আদিক তাকান, এদিক তাকান। আমাদের ফরিদপুরে একটা গল্প মাঝে মাঝে বলি। একদিন মাহফিলে গেছি ফরিদপুর শহরে। মাহফিলের শেষে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা যুবক, মাথায় পাগড়ি আছে, পাতলা ফিসফিসে দাড়ি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, আমারে খুব খেদমত করতে। কথা না বলি মুরব্বীরা, এই ছোটরা, এই খেয়াল করো, ও দি কি এর বিয়ে, এই যে ক্যামেরা আছে না, সকালবেলা দেশ সব পেরে আসবে না, ওইতে নামাজ কিনে। আর ওই যে এই ফিকির করতে করতে কি করতেছি তার তো শুনতে হবে, সুযোগ পাচ্ছিস না। যাই দিয়ে তোকে ধ্বংস করে দেয়, তাই নিয়ে হেরে বসে কুয়োরা হতেছিস। যেই মোবাইলের বিরুদ্ধে আজ করতে, সেই মোবাইল নিয়ে এবং মঞ্চমি গুইয়াম তম্বুরে মঞ্চমি সারাইয়াদ। আমি কি কই, আমার সারিন্দে কি কয়, আমিও কইতে চাই একটা, সারিন্দে কয় আর একটা। মাঝে মাঝে মেয়েরা যদি শ্বশুর বাড়ি একটু এলোমেলো করে, তাহলে ওই মেয়ের সাউরি মেয়ের মারে নালিশ করে, তোমার মেয়ে এদের একটু বুঝোই দিতে পারো না? তা মাইয়ে রে মা বুঝোই কোন সময়? আপনাকে এদিক সিস্টেম জানি না, আমাদের ওদিক হলো বিকেলবেলা মা মেয়ে একসাথে লাইন ধরে বসে উকুন মারে, আর ওই মধ্যে কোলের মধ্যে বসাইয়া ওই চুল বিলি দেয়, আর উন মারে, আর ওর মধ্যে বুঝোয়। তা মেয়েরে কোলের মধ্যে বসায় বসায় মেলাটা বুঝেছে, শাউরির সাথে ভালো ব্যবহার করতে হয়, শ্বশুরি ইত্যাদি ইত্যাদি। ঘন্টাখানিক বুঝানোর পরে বলছে, বুঝছিস? কলে হ্যাঁ বুঝছি। কি বুঝছিস? কয় যার সাইডে গেলে কুড়ি পরে। তার মানে সাইডে গেলে কুড়ি। আমি তো কি কইছি, আর তুই কি বুঝলি? ওর মা ওরে ওই যাবে বস করতেছে, আর ওই গর্তের দিক তাকায় রয়েছে, দেখা যায় পিঁপড়ে যাচ্ছে গর্তের মধ্যে, তা 16টা গেছে, সাইডে গেলি কুড়ি পরে। ও চাইয়ে রয়েছে পিঁপড়ের দিক, 16টা গেছে, সাইডে গেলি কুড়ি পরে। ওদিকে ওর মা ওরে বুঝোই সাফ করে ফেলাই দিচ্ছে। আমি চিল্লেছি কদ্দুরিতে আসি, আর ও সাইডে গেলি কুড়ি পরে। যুবক খেয়াল করো, তুমিও যুবক, সেও যুবক। ওই যুবকটা পারলো, তুমি যুবক পারবা না কেন? আল্লাহ যদি এইভাবে অ্যারেস্ট করে, জবাব দিতে পারবা না। একই কলেজে পড়া ছাত্র, একটা দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটি আইটে পায়খানা করে, আর একটা সম্পূর্ণ সুন্নতের পাবন্দি করে। আছে না কলেজের ছাত্র? আছে না কলেজের ছাত্র দ্বিমুখী? ওই যুবক ছেলেটা আমার পর্যাপ্ত খেদমত করছে। অবশেষে যখন বিদায় নিয়ে চলে আসি, তখন ছেলেটা বলতেছে, হুজুর এত মানুষ তো সাক্ষাৎ করে, কয়জনের নাম শুনে পারা যায়? ওর মনে মনে একটু তাকা যা যে হুজুর একটু আমার জিজ্ঞেস করুক, আমি কে, আমি কি করি, একটু মনে শখ। তা আমি যখন জিজ্ঞেস না করেই বিদায় নিয়ে চলে আসতেছি, তখন ওই ছেলেটা বলতে, হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত পিছিয়ে লেগে থাকলাম, একটা বার একটু জিজ্ঞেস করলেন না আমি কে? তোর ওর এই আবেগটা খুব হিট করছে আমার ভিতরে। আমি জড়াই দিয়েছি, বাপ সত্যি ভুল হয়ে গেছে। বলো তোমার নাম কি? কি যেন নাম বললো। তুমি কি করো? কয় যে আমি রাজেন্দ্র কলেজে পড়ি। ওরে দেখে আমি মনে করছি ফরিদপুর শহরের কোনো মাদ্রাসার ছাত্র হবে। আমি এত খেদমতে মানে মাভূত হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তো বলতেছি আমি কলেজে পড়ি। আমি, তুমি কলেজে পড়ো? কলেজে পড়ি এই সুরত, এই চেহারা? জি হুজুর, আমাদের আরো সাথী ভাই এরকম আছে, তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও। তো বলতেছে হুজুর দোয়াও করবেন, সাথে সাথে আমি একটু কোথায় থাকি, আমি একটা রুমে একাই থাকি, একটু দেখবেন, আমার রুমটা একটু পা দিয়ে একটু বরকত দিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন। চলো যাই। তোর রুমের মধ্যে ঢুকেই আমি নতুন একটা হিদায়ত সংগ্রহ করছি। ওর রুমের মধ্যে ঢুকে একটা নতুন হিদায়ত সংগ্রহ করছি, যা আমার পিছনে আমার নিজের এত কিতাবাদি পড়ার ভিতরে আমার অভিজ্ঞতা ছিল না। বয়ান আমিই করছি, আমার বয়ান শুনে তার ভিতরে এই পরিবর্তন, অথচ সেই দিকে আমার মাথা যায়নি কোনোদিন। আমি রুমের মধ্যে ঢুকে দেখি, চোখ বরাবর দরজাতে ঢুকেই যে ওয়ালটা, ওর গায়ে লেখা বাংলায় বড় অক্ষরে আল্লাহ দেখে। আল্লাহ। ডান দিক তাকায় দেখি এ ওয়ালেও লেখা আল্লাহ দেখে, ওদিক তাকায় দেখি সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে। দরজার দুই পাশে দুইটি ওয়ালে তাতেও লেখা বাংলায় লেখা আল্লাহ দেখে। ছাদের দিক তাকায় দেখি তাতেও লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এ কি এসো? কই যে হুজুর আপনি একদিন বলেছিলেন বয়ানে যে গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কল্পনা করলে বাঁচা যায়। 3টে কল্পনা। 1 নম্বর কল্পনা হলো আমি যে গুনাহ যখন যে হালাতে করতেছি, ওই হালাতে ওই অবস্থায় গুনাহ সহ আমাকে কে দেখে? একটু কন্যা কে দেখে? সামিউন বাসির, শোনেও দেখে। যে হালাতে তুমি ল্যাপের মধ্যে কম্বল মুড়ি দিয়ে তারপরে মোবাইল দেখো, তুমি মনে হচ্ছে আব্বা মা কেউ দেখে না, আল্লাহ মনে হয় দেখে না। তাই আল্লাহ দেখে কি দেখে না? ওই গভীর জঙ্গল সুন্দরবনের ভিতরে যাইয়া গহীন জঙ্গলের ভিতরে যদি বসে কিছু করেন, তা তো আল্লাহ দেখেই না। দেখে? ওই আটলান্টিক মহাসাগরের স্তরের পাশে যে করলি তো জায়গা ফেরেশতাও নাই, আল্লাহ দেখে না। আল্লাহ দেখে। সর্ব হালাতে আমি যে গুনাহ যে হালাতে করি, ওই হালাতটা আমার আল্লাহ দেখে।
এইটা মনে করলে যে আল্লাহ আমি জিনা করতেছি, আমি জিনা করতেছি নাউজুবিল্লাহ, এই হালাতটা আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে কি করে করি, আমি সুদের টাকা হাতে নিচ্ছি, এই হাত দুটি আল্লাহ দেখতেছে, লেনেওয়ালা দেনেওয়ালাকে আল্লাহ দেখতেছে, ঘুষির টাকা হাতে নিচ্ছি, এই লেনদেন আমার আল্লাহ দেখতেছে, আমি বিড়ি খাইতেছি, এই খাওয়াটা আল্লাহ দেখতেছে, মদ গাছে আবার ফেন্সিডিল খাইতেছি, কিনা বেচা করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে, পরের মেয়ের সাথে প্রেম আলাপ করতেছি, এই হালাতটা আমার আল্লাহ দেখতেছে, সিনেমা হলের মধ্যে বসে সিনেমা দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে, ফেসবুক ইউটিউবের ভিতরে আমি ল্যাংটা ছবি দেখতেছি, হালাতটা আমার আল্লাহ দেখতেছে। এই ভয় যদি ভিতরে, এই কল্পনাটা ভিতরে আসে, তাহলে স্বাভাবিকভাবে মোমেন সেখান থেকে ফিরে আসতে বাধ্য। তো হুজুর এই হালাতটা এমনি সচরাচর মনে আসে না, থাকিতে একা এক রুমে, একটা রুমের ভিতরে যুবক মানুষ রাতে দিনে রাত্রে যে কোনো সময় বিভিন্ন প্রকারের গুনাহ করার সুযোগ আছে, অনেক প্রকারের গুনাহ করা যায়। তো আমি যখনই গুনার কল্পনা আসে, যে কোনো একটা দিক তো আমার চোখ পড়বে, তো একদিকে যদি লিখে রাখি ওই দিক পড়বে, আর একদিক ফিরে দেখি যে সেদিক নাই, তখন আমার আল্লাহর কথা মনে পড়বে না। এই জন্যই ওয়ালে সাদে সব জায়গায় লিখছি, কোনো না কোনো দিক আমার চোখ পড়বে, যে আমার আল্লাহ দেখে, তা আল্লাহ দেখে যখন তার ভিতরে আমার এই গুনাহ করা যাবে না, আমি সাথে সাথে গুনাহ থেকে ফিরে আসতে পারি। এই জন্য আমি সব জায়গায় লিখে রাখছি। যুবক, তুমি কি এমন একটা কল্পনা করতে পারো না? তুমি যে রুমের মধ্যে থাকো, এদিকে সাবিনা ইয়াসমিন, ওদিকে রুনা লায়লা, ওদিকে মমতাজ, এদিকে মনির খান, ওদিকে আলমগীর, ওদিকে আরেক নায়ক, ওদিকে আরেক নায়িকা, এই দেশি বিদেশি নায়ক নায়িকাদের টানাই দিছো, যারা কেউ পুরো ল্যাংটা, কেউ অর্ধ ল্যাংটা, কেউ বেহায়াভাবে রয়েছে, কেউ কোনো খারাপ কাজের অত অবস্থায়, সেই ছবিগুলো টানাইছো। ওর মধ্যে বসে তুমি গুনার থেকে ফেরার কল্পনা কিভাবে করবা? বরঞ্চ ওই সমস্ত ছবিতে তোমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে। আমি সে থেকে বাঁচার জন্য হুজুর এই কাম করছি। আমি আর দুটি ওয়াজ কি করছিলাম, কয় যে হুজুর আর একটা ওয়াজ করেছিলেন যে যখন গুনাহ করি তখন এই কল্পনা হবে যে আমি, খেয়াল করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করি আর যা বলি সম্মানিত ফেরেশতা আমার কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে। কথা বলেন আছে না নাই? তারা ভিডিও অডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আমি যে কথা বলি আর যে কাজ করি সব তারা অডিও করে, ভিডিও করে, এগুলো লিখে লিখে তারা এক জায়গায় জমা করে। এগুলো শেষে অবশেষে কি করে? আল্লাহ কয় ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। যে যা করো, যে যা বলো সব লিখে আমলনামা লিখা তোমার মরণের সময় ফেরেশতারা তোমার রুহের গলায় ঝুলাই দিয়ে চলে যাবে। তোর এই পচা গান্দা আমলনামা, এতে কুইয়ে গন্ধ, পচা গন্ধ, মরা গরুর গন্ধ, এই পায়খানার গন্ধ, ও আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তুই জীবন ভরে যা আকাম কুকাম যা করছিস ভালো দিয়ে মন্দ দিয়ে মিশিয়ে তোর বস্তা ভরে তোর গলায় ঝুলো দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বলবে, ওই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি ফলি যারা আছি, জরিনে সকিনে খালেকুল্লাহ মালাইকুল্লাহ এদিকায় এসে সবগুলো হাজির করবে। বলবে আমল নামা দেখাও, নামাজ কালাম পড়ছো, রোজা রাখছো। কয় আল্লাহ জীবনও আমি মসজিদ দিতে বারোই নেই, অথচ মসজিদে ঢোকেই নেই। প্রচুর মিথ্যে কথা বলা শুরু করবে। আল্লাহ তাআলা কয় নাকতিমু আলা আফওয়াহিহিম, শাট আপ, মুখে মোহর লাগাই দেবে। চূড়া দুনিয়ার মিথ্যে কথা এতদিন দুনিয়ায় থাকতে কইছিস, আর এখন আমার সামনে এসে মিথ্যে কথা বলি তোর মুখ বন্ধ করে দেবো। তা মুখ বন্ধ হলে কথা কবে না কেটা? তুকাল্লিমুনা আইদিহিম অথাসাদু আরজুলুহুম, তোর হাতে সাক্ষী দেবে, তোর পা সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখে আলাদা করে বলবে, তোর কানে বলবে যে আমি গান শুনেছি, তোর চোখে বলবে আমি নায়ক নায়িকার ছবি দেখেছি, তোর পা বলবে আমি অমুক জায়গায় গানের আড্ডায় দুর্গাপূজা আমি পায়ে হেঁটে গেছি। আরে ভাই দুর্গাপূজায় যা কি হালাল? মুসলমানের জন্য দুর্গাপূজায় যা জায়েজ? কথা কর না কেন? মুসলমানের জন্য দুর্গাপূজায় জায়েজ, যাওয়া জায়েজ। যদি কোনো মুসলমানের কার্যক্রমকে প্রশংসা করে যে মুসলমানদের এই ধর্মীয় এই কাজটা খুবই ভালো কাজ, আপনারা করেন, তাদের পরামর্শ দেন, সঙ্গে সঙ্গে ওই মুসলমান কাফের হয়ে গেছে, ওই মুসলমানের বউ তালাক হয়ে গেছে, ওই মুসলমানরা জানাজা পড়া জায়েজ নাই, ওই মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। তুমি সেই জায়গায় যে দল ভারী করো মুসলমান, দুর্গাপূজায় যে আড্ডা মারো আর শকর আদায় করো, আলহামদুলিল্লাহ দুর্গাপূজায় আসতে পারে আমি আল্লাহ শকর আদায় করি, বেঈমান কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান সেই দুর্গাপূজায় যাইয়া হিন্দু বাড়িতে লাড্ডু খাও, তোমার সাথে তো তারা কোনোদিন এক টুকরা কুরবানির গোশত খাতি আসলো না। কথা কন না কে?
হিন্দুরা তোমাদের সাথে শবে বরাতে নামাজ পড়ে তো? আপনাদের সাথে পড়ে? পড়ে। ঈদের নামাজ তো অবশ্যই পড়ে আমাদের সাথে। হ্যাঁ, যে উমরায় তো যাই, চরমোনাইও যায়, ইস্তেমার মাঠেও যায়, গেলি যায় ব্যবসা করতে, ওয়াজ শুনতে যায় না, ঠিক না? আর তুমি সেই জায়গায় যায় ঢোলডগর বাজানো। দেখো মুসলমান, তোমার এই হালাতটা ফেরেশতারা লেখে আর আল্লাহ স্বয়ং দেখে। ফেরেশতারা লেখে আর আল্লাহ দেখে। কিয়ামতে খুলে দেবে, ইকরা, পড়, আছে না নাই দেখ। ইকরা, ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে আমলনামা খুলে দেবে, ইকরা। খোদার কসম, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক বলছে, ইকরা, পড়, আছে না নাই। কিতাব আকা, তোর কিতাব যা জীবন ভরে লেখছে ফেরেশতারা, সেই কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর কিতাবেই প্রমাণ করবে সব। একটুও ভয় পাচ্ছেন না? কার সামনে দাঁড়াবেন? আজকে খেয়াল করেন, এই 2 দিন খবরে পড়তেছি, দেখতেছি বাংলাদেশের সেনাবাহিনী তো সেনাবাহিনী, তাদের আর ভিন্ন কোনো পরিচয় দেওয়া লাগে না। আল্লাহ, দেশের সেনাবাহিনী সর্বস্ব ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতা, সমরাস্ত্রের ক্ষমতা তাদের। সেই সেনাবাহিনীর বাছাই করা 24 জনকে আজকে কোর্টে যাইয়া জবাবদিহি করা লাগবে। ভিতরে প্যালপিটিশন শুরু হয়ে গেছে। মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া এত ভয়। এই দেশ থেকে কত নেতারা বিদেশে পালাইলো। এই কি ফেরেশতাদের রাতের মারির ভয়তে বলাইছে? আর একজন মানুষের হাতে ধরা পড়বে, আর একজন মানুষের কাছে পিটেন খাবে, এই ভয়তে দেশ ছেড়ে এত বড় বড় বাগা বাগা নেতারা পালাইলো। ও দোস্ত, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিতে হবে রে যুবক। তোর পায়ে ধরে ফিরে আয়, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে। এই কথাটা ভাবো। ফেরেশতারা লিখতেছে, আমলনামা খান খুলে তোমাকে দেওয়া হবে, আর তুমি দেখে বলবা, তুমি অস্বীকার করতে পারবা না। যখন সবই আমলনামার মধ্যে দেখবা, কি বলবেন? লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই। আমি যাহা করেছি তাহাই লিখেছে। সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা কাম করছি তাও লেখছে। কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় দুজনে যা গল্প করছি তাও লিখে তুইছে। যেখানে যা করছি সব পাই টু পাই জায়গা ঠিকানা সহ লিখে রাখছে। এইটুক ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ করা যাবে না। কথা কন। 3 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা কথা বলবো। অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি তা তো আমি বুঝতে পারতেছি না। 3 নম্বরটা হলো, তুমি গুনাহ করার সময় ভাবো যে ওই অবস্থায় হুবহু ওই হালাতে তোমার মরণ হতে পারে। কতক্ষণ? জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে। কয়েক বছর আগে আমাদের ফরিদপুরের এক জায়গার নাম খাসভাবে কব না, ওই ইউটিউব সেই জায়গায় চলে যাচ্ছে। আবার আমি গেছি সেই এলাকা ওয়াজ করতে, তাই সে একজন আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আমাদের এলাকার একটা ছেলে গত রমজানে মারা গেছে। কি যে মরণ হুজুর! তার মরণের পর তার মা কাঁদতেছে। 1 মার 1 ছেলে, 1 মার রমজানে মারা গেছে। মরছে রমজানে। 2 নম্বরে 27-এর রাতটা আবার শুক্রবারের রাত। কত ফজিলত পাইছে চিন্তা করতে পারে। মরছে পানিতে পড়িয়ে, তাও কোন জায়গা? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে একটা হলো পানিতে পড়িয়ে মরা। মুসলমান হতে হবে শর্ত। আমাকে গোপালগঞ্জের ওইদিক বহু হিন্দু শহীদ আছে, শহীদ হরিপদ, এরকম শহীদ না, মুসলমান শহীদ হতে হবে। পানিতে পড়ে মরলে শহীদি দরজায় মরণ। তাহলে কি কত দামি বলেন? 1 নম্বরে রমজান মাস, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে রাতটা জুমার রাত, 4 নম্বরে পানিতে পড়ে মরছে। এই মরণের পর যতই দামি মরণ হোক, মার কি সহ্য হয় নাকি? মা কানবে না? স্থানীয় হুজুর যাইয়া তার মারে সান্ত্বনা দিচ্ছে, কাকি এভাবে কান্দেন না। এমন কপাল কয়জনের আছে কিয়ামতের মাঠে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন, শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার সন্তান শহীদ, মরতে তো হবেই, যে কে মারে তাইকে সান্ত্বনা দিচ্ছে। এখন ওই লোক এসে আমার কাছে জিজ্ঞেস করতে, হুজুর সত্যি কি শহীদ নাকি? আমি বলি, হ্যাঁ এরকম হলে তো শহীদ হওয়াটাই স্বাভাবিক, আর রমজান সব দিক দিয়ে তো একেবারে পারফেক্ট। এখন বলতেছে যে হুজুর ও হলো মরছে কিভাবে পানিতে পড়ে? ওই কি এক প্রকারের মদ আছে, ওই খাওয়ার পরে গরুর গোস্ত খাতে হয়, তা না পালি ঘুরে ঘুরে যে জ্যানে স্যানে পড়িয়ে মরে। ও তাই খাইয়ে সে গরুর গোস্ত পাইনি, সে ঘুরিয়ে যে পানির মধ্যে পড়িয়ে মরছে। এবারে মরণ কি শহীদ হবে হুজুর? ওরে ওর মারে যে সান্ত্বনা দিল যে হুজুর, যে ওর সে হুজুরও জানে এইভাবে মরছে, তা সে কি করিয়ে কল যে শহীদ? আমি বললাম যে হুজুরে যে কও পানিতে পড়ে মরলি যদি শহীদ হয় তো ফিরাউনও শহীদ, ও তো পানিতে পড়ে মরছে, ফিরাউন পানিতে পড়ে মরছে না।
মরণটা তোমার কেমন হবে, হাসরটা তোমার তেমন হবে। হাদিস পরিষ্কার, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবী পাক বলেন তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। মরণটা যেমন হবে হাসর মাঠে উঠা তেমন হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ হবে। হাসর মাঠে দাড়ি কাটা অবস্থায় দুর্গা পূজার আড্ডার মধ্যে গেছো, ওই জায়গাতে যদি মরণ হয় ওই পূজা পাঠ সহ তোমার হাসরের মাঠে উঠানো হবে। জিনা করা অবস্থায় যদি মরণ হয় ওই অবস্থায় হাসরে উঠবা। মদ গাঁজা অবস্থায় যদি হাসর হয় ওই অবস্থায় হাসরে উঠবা। যদি মরণ হয় ওই অবস্থায় হাসরে উঠবা। আর যদি তুমি টুপি দাড়ি পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সমাজসেবক হইয়া মসজিদ মাদ্রাসার মুতাআল্লিক হইয়া সম্পৃক্ত হইয়া কোরআন কিতাবের মোহাব্বতের ভিতরে থাকতে থাকতে যদি মরতে পারো তাহলে এই অবস্থায় হাসরের মাঠে উঠবা। আর এই অবস্থায় যারা হাসরের মাঠে উঠবে তারা নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। কষ্ট হচ্ছে, 4টি ইমিগ্রেশন মনে আছে? কয়টা ইমিগ্রেশন? 1 নম্বরে গোটা জিন্দেগি, 2 নম্বরে যৌবনকাল, 3 নম্বরে আন মালিহি। আরে ভাই আমার দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এসে গেছে। আমি অনিচ্ছাকৃত, আমি কোনো ওয়াজ প্ল্যান করে আসি না। না আসার পরে আল্লাহ যা কয় তাই কয়। কোরআন শরীফের আয়াত পড়ি একটা, ওয়াজ চলে যায় একটা, আর একদিক আমার করার কিছুই নেই। উপরেতে যা আমারে কইতে কয় তাই আমি কই, স্টার্টিং আমার হাতে না। 3 নম্বর ইমিগ্রেশন বলবো আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মিনাইন ইকতাসাবা, এই খালেক মোল্লা মিনাইন ইকতাসাবা, আব্দুল খালেক মোল্লা আছেন কেউ? থাকলে আব্দুল খালেক মোল্লা রাগ করেন না, আমি তো 2 টাকা কই। মিনাইন ইকতাসাবা, তুমি এত টাকা কোথায় পাইলে যে ফখরুদ্দিনের কাছে জবাব দিতে পারো না, তুমি ইউনুস ডাক্তারের কাছে জবাব দিতে পারো না, বাংলাদেশের ক্ষমতায় যারা আছে উপদেষ্টাদের কাছে জবাব দিতে পারো না, টাকাটুকু নিয়ে এই দেশের চোখা লাগে টাকা নিয়ে কানাডার মধ্যে ঢালছো। দেশের নাম কি? দেশের নাম? আমরা চোখালারা টাকা পাইলে কানাডারে দালান বানাই দেয়। এই টাকা পাইলি কোন জায়গায়? মিনাইন ইকতাসাবা বলো। তোমার নামে কি এমন অ্যাকাউন্ট ছিল যে আসমান থেকে টাকা ঢুকতো? এই দেশের গরিব মানুষের কাছ থেকে ট্যাক্স নেছো, বিভিন্ন ভাবে নেছো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেছো। যে বাজারে একটু কেনাকাটা করে প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স নেছো। এই গরিব মিসকিন এতিম অসহায় বিধবাদের কাছ থেকেও ট্যাক্স নেছো। এই টাকা নিয়ে গুছাই গেছে ইয়া ও জায়গা তোমার দালান বানাতে কইছে কোন চোর, আয় টাকা সব ফেরত আন। ইউনুস ডাক্তার ফেরত না আনতে পারলেও আল্লাহ ফেরত নিতে পারবে কি পারবে না? কথা বলেন পারবে? মিনাইন ইকতাসাবা, কোত্থেকে কামায়? আপনি বলবেন যে আল্লাহ আমার টাকার ইনকামের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। তুমি শোনো আল্লাহ, একটু লক্ষ্য করে শোনো আল্লাহ, আমি কি কই? কি এর কয় ফজরের নামাজ পড়িয়ে, এই খেয়াল করেন, ফজরের নামাজ পড়িয়ে গোলজুব্ব গায়ে দিয়ে নামাজ পড়ছি, পাগড়িও পড়ছি, আউলক্তে নামাজ পড়ছি, এর আগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরে ফজরের নামাজ পড়ছি, এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করছি, এরপরে চরমনের জিকির ফিকির করছি, এরপরে আদা ফারা তিলাওয়াত করছি, এরপরে ভ্যান নিয়ে বেরোইছি, সারা দিন ভ্যান চালাইছি, কোনো একটা ওক্ত আমি তকবিরুল্লাহ মিস করি নাই। আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে নামাজ পড়ে বেরোইছি। আমি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে টাকা নেই নেই, ভ্যানেতে নামাই দেওয়ার পরে বলছি যে যা পারেন তাই দেন, তা নিয়ে আমি চলে আসছি। জীবনে কারোর সাথে জ্ঞানজাম নাই। বলো আল্লাহ আমার ইনকাম কেমন? কয় হ্যাঁ 1 নাম্বার 1 গোল্ডেন এ প্লাস। এরপরে আল্লাহ কয়টা খরচ করছো কি মানে তার টুকু হয়ে যাও। কয় শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, ওইটা দিয়ে শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তি দিছি। 3 নৌকায় উঠাছিল আমার। নুহু নবীর কিস্তা, বাঙালি জয় কি বলে আমলিগির নৌকা, এভাবে 3 নৌকা আমার ছিল। 3 কিস্তি, কিস্তি মানে তো নৌকা। আর সেই ব্যারাকের কিস্তি, আশার কিস্তি, গ্রামীণ ব্যাংক কামাই করছে কত সুন্দরভাবে, চিন্তা করেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, কের মনে কষ্ট দেয় নাই, তকবীরওয়ালা ছাড়ে নাই, ভ্যান চালাইয়া মাথার কাম পায়ে চলে গেছে, কামাই করে সকালবেলা শনিবারের দিন 3 নৌকা 3 কিস্তিতে উঠাই দিছি। আল্লাহ কয় আসো তুমি ধরা খাও, অ্যারেস্ট। তো এই জায়গা খরচ করতে গেছে। এই তুই কি আসছিস? আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সন্দেহ আছে, তাতে করতে পারিনি, বাংলাদেশ তো এখানে থেকে কামাই আসছি, পারছি যেভাবে পারছি করছি। শয়তানের সুন্নতের পর আমল করছি। শয়তানের 5টা সুন্নত, এদিক দেখেন কয়টা? শয়তানের সুন্নত কয়টা? 1 নম্বরে কামানা, 1 নম্বরে আরবিতে কালে লিখতে সাপ কামানা, শয়তানের সুন্নত। কামাই করা শয়তানের সুন্নত। কি কয়? হুজুর যদি কামাই হতো শয়তানের সুন্নত। শয়তান কয় যে আমার সুন্নত আর হুজুরকে সুন্নত এক সুন্নত না। হুজুরকে সুন্নতের ভিতরে ইনকামের মধ্যে বাধ্যবাধকতা আছে, হারাম করবে না। আর আমার ইনকাম সুন্নত,
লাগামহীন সুদ খেয়ে কামাই করবা, ঘুষ খেয়ে কামাই করবা, চুরি করে কামাই করবা, কালোবাজারি করবা, ডাকাতি করবা, যেভাবে পারা জাল দলিল করবা, টোন মারবা, মন মারবা, রাস্তা মারবা, কাল মারবা, বিজিএফ কার্ড মারবা, বেশি খাবা, বয়স্ক ভাতা বেশি খাবা, এই দেশের টাকা চুরি করে নিয়ে যেভাবে পারো কামাই করবা। এটা হলো আমার সুন্নাত। এই সুন্নতটা ওই শয়তানের সুন্নতটা আমল করছি ঠিক মতো। তো এভাবে কামাই করছি সব। খরচ কয় আল্লাহ, খরচটা শুনলে তুমি খুশি হয়ে যাবা। এই খেয়াল করেন, খরচ শুনলে তুমি খুশি। কামার মধ্যে যদি তোমার অভিযোগ থাকে, খরচের মধ্যে অভিযোগ থাকবে না। কি খরচ করছো? মাদ্রাসায় দিছি 10 লাখ, মসজিদ করে দিছি 30 লাখ টাকা দিয়ে, 15 জনরে হজে পাঠাইছি, আর প্রত্যেক বছর কয়েক লক্ষ টাকার গরিব মিসকিন এতিম অসহায়কে টাকা দিছি। কামাই করছো কোত্থেকে? সরকারি মাল মাইরে ধরে যেভাবে পারছি করছি। লাস্টে যাইয়া কাবা ঘরের গিলাপ বানাই দিছি আমার টাকায় দিয়ে। এ টাকা বালি কোন জায়গায়? রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করিয়ে করিয়ে কামাই হচ্ছে। সুরা টালটু আলটু জায়গা তোরে হারাম লাসতমিন গলুলিন, হারাম ভাবে কামাই ওরে তুই কাবা ঘরে গিলাপ বানাই দিলি, একটা নেকিও পাবি না। আর হালাল ভাবে কামাই করছিস শতভাগ, আবার পরের দিন যে বেরাকের কিস্তি দিস আর সেই টাকা দিয়ে দুনিয়ার নোংরামি করিস, তাতেও তোর এটাও তোর ইবাদত না। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করছিস, পাই টু পাই হিসাব দিয়ে যা। এই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে একজনের পার পাবো বলে মনে হয় না। কথা কন, পিছনে একটু হাত দেন, চক্ষু বন্ধ করে একটু ব্যাকে নজর করেন তো, কার কার কি হালাত আছে, কার কার কি হালাত আছে জিন্দেগিতে। আর কিছু যেমন তেমন দুইটা জায়গায় শিওর পিওর মানুষ পাওয়া বড় কঠিন। 1 নম্বরে ইনকামের ভিতরে, 2 নম্বর করেন নাই জীবনেও। একথা বলনেওয়ালা মানুষের খুব অভাব। আরেকজন মানুষ হলো সাবালেগ হওয়ার পরের থেকে নিয়ে আভ্যন্তরীণ চরিত্রকে শতভাগ পিওর রাখতে পারছে, এই মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এলো কিয়ামতের ইমিগ্রেশন বলতেছি। 4 নম্বর যুবক এদিক তাকাও। আমাদা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে জানো, বই পুস্তক পড়ে জানো, কুরআন কিতাব পড়ে জানো, অথবা তবলিগ যে শেখো, অথবা আলেম উলামার কাছ থেকে বয়ানের মাধ্যমে শুনে শিখে থাকো। মাদা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে জেনে শুনে যেগুলো জানতে পারছো, জানার পর আমল কতটুকু করেছো, বলো আমল কতটুকু করেছো। বলো নামাজ পড়া ফরজ শুনছো কিনা? জি আল্লাহ শুনেছি। হজ করা ফরজ জানো কিনা? জি আল্লাহ জানছি। যাকাত দেওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি। হালাল খাওয়া ফরজ জানো কিনা? জি আল্লাহ জানি। বউরে মেয়েরে পর্দা করানো ফরজ তাকি জানো কিনা? নিজেও পরমহিলাদের দেখবা না, সেখান থেকে পর্দা করা ফরজ, এটাও জানো কিনা? কয় আল্লাহ সবই জানি। আমল করছো কতটুক? কয় পারি নাই। এই জন্য এক একটা আমলের তরকের কারণে ধরে নাও একটা কবিরা গুনাহ যদি হয় 7,500 বছর জাহান্নামে পুইরা তারপরে ভেস্তে যাবা। 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই? জি আল্লাহ পড়ি নাই। কয় ওয়াক্ত পড়ো নাই? কয় সাবালে গেছি 15 বছর বয়সে, 40 বছরের মধ্যে স্লিপ করিও বলছেন দিক পড়ি নাই। খুব ক্রেডিট দেখাচ্ছে। আমাকে কেউ মসজিদে নিতে পারে নাই আজও পর্যন্ত। এই শেষে আইছে 40-এর পরে আইছে চরমনায় পিসাবের কাছে ধরা খাইয়া এরপরে মসজিদে যাই। এই তবলিগ এলাকার কাছে ধরা খাইয়া তারপরে মসজিদে। 40 বছরের মধ্যে আমাকে এদেশের কেউ মসজিদে নিতে, কি ক্রেডিট দাতাল। এর মধ্যে যদি তুই মরতি তাহলে তো তোর খবর হয়ে গেছে। ভাগ্য বলো যে 40 বছরের পরে নামাজ পড়া শুরু করছিস, আর এরপরে কয়েক বছর পাইছো ভাগে। তো 40 পর্যন্ত নামাজ পড়ে নাই, 15তে সাবালক। কত বছর নামাজ কাজা হয়েছে? 25। কত কন্যা? কত জোরে কন? কত? 25 বছর পড়েন নাই। 25 বছরে কত ওয়াক্ত পড়েন নাই? কত? 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। বেতের সহ হিসাব হয়, বছরে 365 দিনে 6 ওয়াক্ত করে হিসাব করে দেখেন 2000 ওয়াক্তের মতো হবে। এই 2000 25 দুগুণে 50,000 ওয়াক্ত হিসাব মিলেন এক ওয়াক্তের জন্য। ও যুবক, হে মহিলা, হে এখন আধা বয়সী মানুষ এখনো নামাজের দ্বারে যাচ্ছেন না, পায়ে ধরি আসেন। 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এবার 230 কোটি 40 লক্ষ করে 50,000 দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়। খাটিয়ে তারপরে ভেস্তে যাবেন যদি ভিতরে ঈমান থাকে। এ তো শুধু নামাজ। আর যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও কি হজ করা লোক? কোটি কোটি টাকার মালিক, হজ ফরজ হয়েছে করে নাই। ও কি জাকাত দেয়া মানুষ? জাকাত দেই নেই, ওই 1.5 টাকা দিই। মসজিদে টাকা চাইলে শেষ হওয়া বিরক্ত, মাদ্রাসার জন্য চাইলে বিরক্ত হয়। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, জবাব দেয়া লাগবে। মাজা আমিলা বিমা আলিমা, এ কথাগুলো জানতে না, এ কথা বলতে পারবা না, সবই জানো, আমল কেন করো নাই? আমাকে আমল করা দরকার আছে না নাই? একটু জোরে কান আছে না নাই?
আমাকে এই সব কথাগুলো আমি যা বলছি একটাও কোরআন এবং হাদিসের বাহিরে থেকে বলি নাই। হয়তো রিডিং মানে হাদিসের এবারত সব বলতে পারি নাই, কোরআনের আয়াত সব বলতে পারি না, বাকি সবই কোরআন হাদিসের নির্যাস বের করে আপনাদেরকে বলেছি। তো গোটা মানব জাতিকে, যে কথা বলতে যে অনেক দূর সরে চলে গেছি, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা যদি হিদায়াতের জন্য খেয়াল করেন, 2.5-3 লক্ষ নবী রসুল দিয়ে আমাদের হিদায়াত দিয়েছে না? 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল, এদের মাধ্যমে আমাদের হিদায়াত দিয়েছে। 104খানা আসমানি কিতাব পাঠাইছে আমাদের হিদায়াতের জন্য। যদি আল্লাহ তাআলা একখান কিতাবও না পাঠাইতেন আর একজন নবীও না পাঠাইতেন, তবুও মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান আর বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞান বুদ্ধি খাটাইয়া আল্লাহকে খুঁজে নেওয়া ফরজ ছিল। আল্লাহকে খুঁজে নেওয়া। ডক্টর মোরেজ বুকাইলি বলেন, আমারে দুনিয়ার কোনো মুসলমান দাওয়াত দেয় নাই, আমারে দুনিয়ার কোনো মুসলমান দাওয়াত দেয় নাই, আমি জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, আমি একজন আলেমের মজলিসে বসি নাই, আমি শুধু সৃষ্টি হিসেবে গবেষণা করতে নামলাম যে আমি একজন মানুষ, আমার সৃষ্টিকর্তা তো অবশ্যই থাকতে হবে। আমি ডক্টর মোরেজ বুকাইলি একটা কিছু না বানাইলে তা হয় না, একজন মিস্ত্রি একটা কিছু না বানাইলে সেই জিনিসটা হয় না, একজন রাজমিস্ত্রি হাত না দিলে দালান হয় না, একজন কাঠমিস্ত্রি হাত না দিলে ঘর হয় না, নৌকা হয় না, একজন মানুষ না লাগাইলে একটা গাছ হয় না। আমি ডক্টর মোরেজ বুকাইলি এইটুক হইলাম, আমারও তো নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে। আমি একা একা খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেছি। মুসলমান তোমরা জন্মসূত্রে মুসলমান, আর আমি ডক্টর মোরেজ বুকাইলি আল্লাহকে খুঁজে বের করে পাইয়ে আমি আল্লাহকে স্বীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, এরকম প্রত্যেকটা মানুষের উপরে ফরজ ছিল যে তুমি তোমার আল্লাহকে খুঁজে নিবা। কিন্তু আল্লাহ কয় লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এভাবে যার যার বেরেন দিয়ে আল্লাহরে খুঁজে বের করতে গেলে 99% মানুষ ফেল করবা, পারবা না, ওই দায়িত্বের মধ্যে যাবা না। কাজেই আমি আল্লাহ তাআলা সহজে তোমাদের জন্য, আমাকে পাওয়ার জন্য দুইটা হেদায়েতের আসবাব পাঠাইছি। একটা হলো সমস্ত নবী রসুল, 2 নম্বরে হলো আসমানি কিতাব, সমস্ত নবী রসুল আর আসমানি কিতাব। এই আসমানি কিতাব কতগুলো? 104 খান। নবী রসুলের সংখ্যা কত? নবী রসুলের সংখ্যা 2.5-3 লক্ষ। এখন শেষ কিতাব হলো আমাদের জন্য বিশ্বাসের যোগ্য, বিশ্বাস করা ফরজ। শেষ কিতাব কিয়ামত পর্যন্ত চলবে, তৌরাত না ইনজিল? জোর হলো না। কিয়ামত পর্যন্ত মুসলিম সংবিধানের জন্য চলবে কি তৌরাত না ইনজিল? জবুর না অন্য কোনো কিতাব? আল কোরআন। জোরে বলেন কি? কোরআন ছাড়া অন্য কিছু। একটা স্লোগান দেবেন না? কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। ঠিক তো? সত্যি বোঝা যাবে সামনে নির্বাচন আসলে। জামাত ইসলামরে ভোট দিতে করছি তা করছি না, চরমনের দলরে ভোট দিতে কইতেছি তা কইতেছি না। বাছাই করবেন আপনি, গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, যার যার পছন্দের প্রার্থী আপনি বাছাই করবেন। তবে আপনি একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাববেন, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত হুজুররা এককভাবে কোনোদিন ক্ষমতায় যায় নাই। জামাত ইসলাম একবার 4 দলীয় জোটের সাথে মিলে কিছুদিন এক সংসদ করিয়ে বেরোইছে, তাই তো? পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে কেমন হয় এটা আপনারা দেখেন নাই, এটা আপনারা জানেন না। আল্লাহ পাক বলছেন পূর্ণাঙ্গ কোরআন হাদিসের শাসন ব্যবস্থা হলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা আমি খুলে দেব। এর জন্য মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না। আমি আল্লাহর ওয়াজিব দায়িত্ব হয়ে যাবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি রহমত বরকতের দরজা খুলে দেব। ওয়াদা করছে কে? একটু কন্যা কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোরআন শরীফে তাও বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। তো এই 55 বছরের ভিতরে আমরা আল্লাহ থেকে এই ওয়াদাটা পূরণ করে নিতে পারলাম না। যদি এবার একটা চান্স কমপক্ষে এই সিদ্ধান্ত নেন যে দরকার, যদি আল্লাহ ফেল করে এবার আল্লাহরে দেব ভোট, যদি আল্লাহ ফেল করে সামনেবার আবার নৌকোয় বাদানে শিশি চলে যাব, আল্লাহরে কয়ে মিলেই যান। জানলা ঠিক আছে, একদিন যা উল্টো পাল্টা করছি, এবার জায়গা মতো একটা ভোট দেবো, দেখি তুমি পাস করো না ফেল করো। আমার আল্লাহ ফেল করা যাত না, কথা কোন ঠিক না? আল্লাহ কয় মাত্র আমার কোরআন রে হাদিস রে ভোট দিয়ে মাত্র 40টা দিন অপেক্ষা করবি, পূর্ণাঙ্গ সংবিধান মেনে চলার, শতভাগ নামাজি বানানোর চেষ্টা করবি। জাতীয় সংসদে প্রথম যেদিন ঢুকেই ঘোষণা দিয়ে দিবি, প্রথম অধিবেশনে কোনো আপামর জনতা, সাবালেগ নারী আর পুরুষ বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব জায়গায় নামাজি হতে হবে।
আপনারা একমত? কারা কারা? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, কাদিয়ানীদের কাফের ফতোয়ার বিল। সবাই কইনের মধ্যে মনে ভেজাল আছে এই জায়গা, শেষটায় ভেজাল আছে নাকি? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা কি? নারায়ে তাকবীর। এক নম্বর বিল সংসদে নামাজের বিল। বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যদি 40 দিন নামাজ পড়ে, কয়দিন? একটা চিল্লা, আমি অনলি প্রাথমিকভাবে একটা চিল্লা অন টেস্টের জন্য ছেড়ে দিছি, 40 দিন নামাজ পড়ে। যত পার্ক আছে পার্কের ভিতরে যে জোড়া ভাঙ্গে দাও। পার্কের মধ্যে দুজন বসে বসে তসবিহ টিপতেছে না, আল্লাহ বিল্লি হতেছে না, বসে বসে শুরু হাতে আমাস্ক করতেছে, ওই জোড়া ভাঙ্গো। ওই বেহায়াডারে, ওই দায়ুসটারে বোরকা ফরায় বাড়ি ফাটাও, আর ওই যুবকটারে ধরে গেটি ধরে তবলিগি ফাটায় দাও। এই কামটা করো। যাও, যত পয়েন্ট আছে, যত পার্ক আছে, যত কি বলা হয় সমুদ্র সৈকত আছে, পর্যটন কেন্দ্র আছে, ওই জায়গায় যাও, বিনোদন কেন্দ্র সাফ করো। 2 নম্বর খেয়াল, যত গার্মেন্টস আছে, সহ চাকরির গার্মেন্টস, ওটাকে ভাগ করো। নারীর এক গার্মেন্টস, পুরুষদের আলাদা গার্মেন্টস। যত স্কুল কলেজ আছে তার ভিতরে যদি সহশিক্ষা হয়, তাৎক্ষণিকভাবে না পারলেও কমপক্ষে শতভাগ পর্দার সাথে মেয়েদের বোরকা পরাও, পুরুষদেরকে পর্দা করাও। ঠিক? যত আমলা কামলা আছে আমলাদেরকে পিছনে লাগো, 1 টাকাও ঘুষ খাতে পারবে না। সরকার এখন নির্বাচিত সরকার নাই, কি পরিমাণ যে ঘুষ চলতেছে অফিসে, আমার মনে হয় 55 বছরে যে পরিমাণ ঘুষ খাইছে, 1 বছরে তার চেয়ে বেশি খাইছে। মসজিদের মাল উঠতে যাইয়া নিজেই ফিরে চলে আসি, মাদ্রাসার মসজিদের মাল উঠতে যায়, হুজুর এই কয় টাকা দিল্লি নিয়ে যান মাল। আমি কই তুই খাই তোর বাপরে দিকে আর কবরে পাঠাগে যা, তোর ওই ছাতা আমি খাতে যাব না। ডেলি যা ইনকাম করি তাই দিয়ে আমি মাদ্রাসার মসজিদ করবো, আমি তো ওই ঘুষ দিয়ে টাকা নিতে যাব না। প্রত্যেকটা অফিসে ঘুষ চলতেছে। একেবারে নাম ধরে ধরে কালাই খুলিয়ে দেবো, নাম ধরে ধরে প্রকাশ করে দেবো কোন কোন জায়গা থেকে আমার কাছে ঘুষ চাইছে। দেশটা ঘুষ করে ভরিয়ে গেছে। অধিবেশনে যাইয়া, সংসদে যায়, ফার্স্ট অধিবেশনে এই মাথায় মাথায় মোটা মোটা করে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে ঘুষ বন্ধ, 3 নম্বরে ঘুষ বন্ধ। আপাতত এই 3টে সংবিধানকে বাস্তবায়ন করে 40 দিন আল্লাহরে ট্রাই করেন। খুদার কসম দিয়ে বলবো, যদি আসমান থেকে নতুন কোনো বরকত চোখে না দেখেন, তাৎক্ষণিকভাবে ব্রেক করে অন্য দিক চলে যান। বলে দিলাম, আর বলবো না কোনোদিন ভোট দিতে কোরআন মার্কায় আর হাদিস মার্কায়। এখন যদি কেউ কোরআন হাদিসকে সামনে রেখে প্রতারণা করতে আসে, প্রতারণা, কোরআন হাদিস সামনে দিয়ে আমাকে ভোট দিন, এই করবো সেই করবো, ভিতরে ভিতরে রয়েছে পশ্চিমে এহুদ নাসারা, ইউরোপিয়ান আমেরিকান কালচার তাদের ভিতরে জিয়ানু রয়েছে। ক্ষমতায় যেতে পারলে সেগুলোকে বিস্ফোরণ ঘটাবে। এমন যদি কুনিয়ত করে কেউ কোরআন হাদিসকে সামনে রাখেন, ভালো করে মনে রাখেন, জিততে পারবেন না, জিততে পারবেন না। 7 ধরবেন, প্রায় চলে গেছেন, 1 ইঞ্চি দূরে থাকতে সেখান থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে চলে যাবেন। যদি জানো টিকতে পারবেন না, আগের চাইতে যতটুকু সম্মানে ছিলেন তার চাইতে বেশি বেইজ্জতি হয়ে বেরিয়ে যেতে হবে। ইখলাসের সাথে আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর সাথে সেটা রিবাটপাড়ি করেন না। আল্লাহর সাথে 2 ভোটের জন্য আকাম করে উল্টো পাল্টা করেন না। 2 ভোটের জন্য না হলে কি হয়েছে? আল্লাহ তোমার দেশ চালানোর জন্য কন্ট্যাক্ট দেয়নি যে তোমরা না চালালে তোমাকে ইমান থাকবে না। আমরা চেষ্টা করছি, পারিনি, বাস আমরা জায়গায় বসে বসে আল্লাহ বিল্লি করবো। আমাদের জন্য গাইডলাইন একমাত্র আল কোরআন। জোরে বলেন কি? আর এই কোরআনকে বোঝার জন্য নবী আলাইহিস সালাম হাদিস রেখে গেছেন। হুজুর তাই বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত 2টা জিনিস ধরে রাখবে, একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নতি, আর একটা হলো আমার হাদিস, আমার সমস্ত সুন্নাত, আমার তরিকা। এই 2টা জিনিস নিয়ে চলতে পারলে তোমাদের আর অসুবিধা হবে না। তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একখানকে, খুব বোঝেন, বেশি পারবো না, খুব খেয়াল, এই ফিনিশিংয়ে আসেন, এদিকে আসেন। গায়ে দোয়ানোর সিস্টেম আর ওয়াজের সিস্টেম একই। গায়ে দোয়ায় না, দুধ বেড়ে না গায়ে দোয়াইয়ে, দোয়ানো কয়তো গায়ে দোয়ানো। আমার গ্রাম্য বাংলায় কলি বুঝতে ভালো লাগে। তো গায়ে দোয়ানো আর এই ওয়াশ করা একই সিস্টেম। গায়ে দোয়ানো যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বান ছিঁড়ে যাবে, দুধ হবে না। যাই এখানে ফানাতি আয়, বাসুর দিয়ে ফানাতি হয় না, তারপরে যখন থন পড়ে যায় শেষে দোয়ালি ফেরা বালতি পরে। ও তেমনই ওয়াজের মাঠে আইসে যাইয়েই দুধ দোয়ানো যায় না, কিছুক্ষণ ধরে ফানাতি হয়, শেষের দিক দিয়ে দোয়াতি হয়। তো এতক্ষণ ফানাইছেন, দোয়ানোর সময় শেষ টাইম, আগে ফানায় না আগে দোয়ায়? আগে ফানাতি হয় না,
বানানো হয়ে গেছে। আর দোয়ানোর সময় বালতি চড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, এতক্ষণ বসে তা বৃদ্ধা হয়ে যাবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দুধ নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমাদের হিদায়তের জন্য গাইড হলো কোরআন আর হাদিস। কথা বলেন কি? আর এই কোরআন হাদিসের প্রফেসর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আপনাদের মাদ্রাসার হুজুররা, এই দেশের উলামায়ে কিরাম। বিশ্বাস করেন তো? মানতে রাজি আছেন না? আল্লাহ নবী নিজেই বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3.5 লক্ষ নবীদের ভিতরে, রসুলদের ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একমাত্র কিতাব কিয়ামত পর্যন্ত চলবে আল কোরআন। ঠিক না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 114টা সূরা দিয়ে কোরআনকে সাজাইছে। প্রথম সিরিয়ালে রাখছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। 2 নম্বর রোল নাম্বার 2 সূরা বাকারা, এটা নাজিল হয়েছে মদিনায়। মাদানী সূরা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। এই সূরা বাকারাকে সেকেন্ড ক্লাসে রাখা হয়েছে সিরিয়ালে। সূরা ফাতিহার কথা বললাম না, সূরা আলিফ লামের থেকে, বাকারার থেকে একটু পড়ছি, তারই দুইটা কথা বলে শেষ করে দেই। সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পড়বেন আমার সাথে একটু? আলিফ লাম মিম। তিনটে না? 3 10 30 নাকি পেয়ে গেছেন? না, কম হয়ে গেছে মনে হয়। এক একটা অক্ষর লিখতে 3টে অক্ষর লাগছে, তাতে 9 অক্ষর হয়েছে, 90 নাকি পাইছেন? বললেন না সুবহানাল্লাহ? আলিফ লিখতে আলিফ লাম ফা 3টে অক্ষর লাগে। লাম লিখতে লাম আলিফ মিম 3 অক্ষর লাগে। আবার মিম লিখতে 3টে অক্ষর লাগে, মিম ইয়ে মিম, তাই দিয়ে মিম লিখতে হয়। তা আলিফ লাম মিম মানে 3 3 9টা অক্ষর। আল্লাহ পাক আপনাকে 90টা নেকি দিয়ে দিয়েছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এতক্ষণ পর্যন্ত যেই কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলছি, এই কিতাবের মধ্যে আপনাদের সন্দেহ আছে কেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আপনার সন্দেহ থাকে, আল্লাহকে ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোদের যত নেতা নেত্রী আছে সবগুলোর ডাকি নে, এরকম একটা সূরা বানা দিতে পারিস নাকি? জীবন ভরে চেষ্টা করে 1500 বছর পর্যন্ত কাফেররা মুসলিম নিধন আন্দোলন চালাচ্ছে, ইহুদ নাসারারা ইসলাম নিধন আন্দোলন চালাচ্ছে, কোরআনের ভিতরে ভেজাল সৃষ্টি করার বহুত আন্দোলন করছে, একটা নুক্তাও পরিবর্তন করতে পারে না। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পারবি কি করে? এ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। কথা কোন ঠিক না? স্কুল কলেজে কত বই আছে, ছোট থেকে বড় বই, বিভিন্ন প্রকারের বই আছে। একজন মানুষ কত স্কুল কলেজের ছেলেরা আছেন, একজন দাঁড়াইয়া একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বিনা লোকমায় শুরু হইতে পারবেন? সাহস আছে? জোরে বলেন আছে? আমার মাদ্রাসার একটা ছেলে, আমার একটা ভাগ্নে, মাত্র 55 দিন, কি বলে 155 দিনে হাফেজ হয়ে গেছে। 155 দিনে হাফেজ, মাত্র 155 দিনে 30 পারা মুখস্থ। শুনিয়ে একটুও ভয় পাচ্ছেন না? আপনারে 1 পারা মুখস্থতে দিয়ে 3 বছর পর্যন্ত দেখবেন দাঁত পড়ে যাচ্ছে, খুশি যাচ্ছে ফুর্তি থেকে। মাত্র 155 দিনে 30 পারা হাফেজ। এক হাফেজ সাহেব মাত্র 30 দিনে 1 খতম মুখস্থ করে ফেলাইছে। এটা একমাত্র কোরআনের মুজিজা, আর কারো দ্বারা সম্ভব না। দুনিয়ার লেখা কোরআন পুড়াই দিবি, সিনার মধ্যে যে কোরআন আছে এইটা পোড়াবি কি দিয়া? এইটা ধ্বংস করবি কি দিয়া? বিশ্বের যত লিখিত কোরআন আছে সব পুড়াই দাও, মাত্র 1 ঘন্টা সময় দিবা। আল্লাহর রহমতে উলামায়ে কিরাম হাজার হাজার কপি কোরআন শরীফ হুবহু যেমন আছে সেরকম আদ্যে লিখে দিয়ে দিতে পারবে। এ কোনো পরিবর্তন করা সম্ভব না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কেন পাঠাইছো আল্লাহ? কোরআন দেওয়াজ করতে কইছে, তাই বলতেছি। কয় কি? হুদাল্লিল মুত্তাকিন। এ জায়গায় আছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে বলে মুত্তাকিন, তাদের হিদায়াত দেওয়ার জন্য আছে। মুত্তাকিনদের হিদায়াত কি? কোরআন শরীফের ভিতরে যারা কোরআনকে মানে, আল্লাহকে ভয় পায়, তাদের হিদায়াত হলো এই কোরআনের ভিতরে মুত্তাকিনদের অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। স্বামী স্ত্রী কিভাবে জীবনযাপন করবে, সন্তান কিভাবে পালবে, ক্ষেত খামার কিভাবে করবে, সংসদ কিভাবে চালাবে, স্কুল কলেজ কিভাবে চালাবে, এই সমাজ কিভাবে চালাবে, সব দিক নির্দেশনায় কোরআনের মধ্যে আছে। এটা মুত্তাকিনরা মানে, আর মুত্তাকিনরা সেই অনুযায়ী জীবনযাপন করবে। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন। একটু পরে যাইয়া আবার আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ শুধু মুত্তাকিনদের হিদায়াত দেয় না, এটা গোটা মানব জাতিকে হিদায়াত দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার ভাই, এ জায়গা আমি দুটো কথা না বলে পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের খুব।
একটু মোহাব্বতের সাথে একটু দোয়াই নিয়ে যান, শেষ ফিনিশিং। যেই কোরআনের এত সাটকি সাটান দিলাম, সেই কোরআনে কি কয়? কয় কোরআন হলো গোটা মানব জাতির হিদায়ত। হিদায়তের মানে গন্তব্যে পৌঁছে দেওয়া, হতে নিতে বা পথ দেখানো। তো কোরআন শরীফ পথ দেখায় জান্নাতে যাওয়ার পথ, এটাও যেমন সত্য। আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা গুগলের মতো, গুগল মোবাইলই তাকে গাড়িতে বসে সে আমার এই তুয়ারডাঙ্গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোরআন শরীফ আপনার জন্য গুগল ম্যাপ, এ আপনার সাথে করে নিয়ে জান্নাতেও পৌঁছে দিতে পারে। এই কোরআন, এই হিদায়ত, কোরআন শরীফ গোটা মানব জাতির শান্তির বার্তা, গোটা মানব জাতির শান্তির প্রতীক একমাত্র কোরআনে কারীম। ঠিক কি না? আমার দিক তাকান, এদিক খেয়াল করেন। কয় যে মানব জাতি মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শান্তি কি আছে? একটু শোনেন, একটু বোঝেন। মুসলিম কান্ট্রিতে, খেয়াল করেন আমার দিক, মুসলিম কান্ট্রিতে এই দেশ যদি ইসলামী হুকুমত হয়, তাহলে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলমান। প্রেসিডেন্ট হবে মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, সব মন্ত্রী হবে মুসলমান। এরপরে এই দেশে সংখ্যালঘু আছে হিন্দু, সংখ্যালঘু আছে বুদ্ধ খ্রিস্টান, এরাও আছে আমাদের দেশে। এদেশেই তাদের আইডি কার্ড আছে, নাগরিক তারা। তো মুসলিম হুকুমতের ভিতরে কোরআনী আইন যদি চালু হয়, তাহলে মুসলমানদের চাইতে অমুসলমানরা বেশি সুবিধা পাবে। মুসলমানদের চাইতে অমুসলমানরা, একটু বোঝেন, খালি মুখস্থ ঠিক করেন না, বা চোখে ধরাই দেয়। একটা কোরআনী হুকুমত যদি হয়, তাহলে বিচার ব্যবস্থা কি? কোরআন শরীফে আছে মুসলমান চোর আর চোরনি যদি ধরা পড়ে, তাহলে তাদের প্রথমবার চুরি করলে ডাইন হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করে ধরা পড়লে বাম পা কেটে দাও, তৃতীয়বার চুরি করে ধরা পড়লে বাম হাত কেটে দাও, চতুর্থবার চুরি করলে ডাইন পা কেটে দাও। এই যে বিচার, এটা মুসলমান চুরি করে যদি ধরা পড়ে। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান চুরি করে ধরা পড়ে, তার হাত কাটা যাবে না, তারা হাত কাটা যাবে না। কেন? তারা যদি হাত কাটা সে জুলুম মনে করবে, সেটাকে অত্যাচার মনে করবে, সে কোরআন মানে না, কাজেই কোরআনের বিচারও তারে করা যাবে না। দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো বিচার পদ্ধতি বের করো, তবে তার হাত কাটা হবে না। দেখেন, ইসলামী হুকুমতের কারণে মুসলমানের হাত কাটে, হিন্দুদের হাত বাঁচে যায়, তাহলে সুবিধা ওরা বেশি পাইছে। ঠিক না? এটা যদি ইসলামী হুকুমত হয়, ইসলামিক কান্ট্রি হয়, তাহলে হিন্দু ভাইরা বুদ্ধ ভাইরা বেশি সুবিধা পাবে। কেন? জিনাখোর নারী আর পুরুষ অবিবাহিত যদি হয়, তাহলে ফাজলিদুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মুসলমান যুবক যুবতী জিনা করছে, অবিবাহিত এরা ধরা পড়লে 100 করে কুড়া মারো। এই বিচার, এই জিনা যদি অমুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা করে ধরা পড়ে, তাহলে তাদেরকে কুড়া মারবে না, কারণ এটা হলো কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কাজে এই কোরআনের বিচার করলে তারা জুলুম মনে করবে, ওদের অন্য কোনো নর্মাল বিচার করলো, তাহলে মুসলমানের সাথে সুবিধা ওরা বেশি পাইল না। আর মুসলিম কান্ট্রিতে যদি বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে, পুঁতিয়ে পাথর মেরে শেষ করে দাও। কিন্তু এই কাম যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা করে, তাদেরকে পাথর মারা যাবে না, কারণ এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, এই বিচার করলে ওরা জুলুম মনে করবে। তাহলে বলেন, সুবিধা কি আমরা বেশি পাই না ওরা বেশি পায়? একজন হিন্দুদের একটা মূর্তি যদি কেউ ভাঙে, তার ন্যূনতম 6 মাস জেল। হিন্দুদের মন্দির যদি ভাঙে, তাকে 6 বছর জেল দেওয়া হবে। তাদের ধর্ম নিয়ে যদি কটূক্তি করে, তাও তাকে একটা ভিন্ন বিচার করা হবে। তারা এদেশে থাকবে নিরাপত্তা নিয়ে। এই জন্য মুসলিম কান্ট্রিতে কোরআনের বিচার হুদাল্লিন নাস, মানব জাতির শান্তির জন্য আছে কোরআনে কারীম। এর সংবিধান যদি চালু হয়ে যায় এদেশে, কোরআন হাদিসের সংবিধান, তাহলে সকলের জন্য শান্তি আর শান্তি। কথা বলুন, ঠিক কি ঠিক না? আর এই কোরআন হাদিসের সংবিধান তৈরি করার জন্য কোরআন হাদিস দেশে রাখতেই হবে না? থাকবে কিভাবে? স্কুলে কোরআন শরীফ আছে। আমি যখন প্রাইমারিতে পড়ছি, ক্লাস 5 পর্যন্ত আমার জেনারেল যোগ্যতা, আমি প্রাইমারিতে পড়ছি। প্রাইমারিতে পড়া অবস্থায় আমি আরবিতে আক্ষরিকভাবে কোরআন শরীফ পড়া শিখে গেছি। আয়াতুল কুরসি, আমানার রসুল, 3 পর্যন্ত আমি কোরআন শরীফ এইগুলো পড়া স্কুলের থেকে শিখছি। সে সময় আমাদের স্কুলে, আমরা যে সময় পড়েছি, স্কুলে ধর্ম বইতে এই সমস্ত আরবিতে লেখা ছিল। সাহাবায়ে কিরামদের ঘটনা ছিল, বড় বড় বুজুর্গানীদের ঘটনা পড়ছি। আর এখন সব মুছে দেশে, স্কুল থেকে ধর্ম শিক্ষা নাই। এখন সে জায়গা নাকি গানের শিক্ষক ঢুকতে হবে। সুবহানাল্লাহ। তো কিছু কয় না কেন? স্কুলে গানের শিক্ষক দিলে আপনারা বেজার না খুশি? সত্যি? তাহলে নাউজুবিল্লাহ যে করলেন না, একটু বলেন। স্কুলে গানের মাস্টার দেওয়া হয়েছে, এতে নাউজুবিল্লাহ, ঠিক তো? দরকার স্কুলে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন কারি সাহেব দিতে হবে, একজন মাওলানা সাহেব দিতে হবে, একজন হাফেজ সাহেব দিতে হবে।
সৌদি আরবে আলাদা হেফজোখানা নাই, স্কুলের ভিতরে নিয়মতান্ত্রিকভাবে ক্লাসে ভাগ করে দিচ্ছে, ক্লাস 10 পর্যন্ত যাতে যাতে পুরো কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। কলেজে যাই এরপরে সে তরজমার তফসির পড়া শুরু করবে। আমাদের দেশে কেন সম্ভব হবে না? বাঙালিদের মেধা ভালো, এদের জবান ভালো, এরা অতি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। এখন সে ব্যবস্থা নেই। এদেশে ধর্ম টিকে রাখার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, একমাত্র মাদারিসে দিনিয়া কওমিয়া ছাড়া। সহি ইলম যদি পাইতে হয়, সহি আমল যদি পাইতে হয়, একটা মাদ্রাসার ছাত্র, ভাই আমার দিক তাকান, একটা ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন, আপনি আব্বা আপনার দাবি কি বলেন তো? মাদ্রাসায় দিলি যে হুজুরি একটা বেশ আছে, হুজুরি একটা বেশ আছে না, এই বেশ থাকতে হবে না আপনার ছেলেটার? 10 বছর পরে ছেলেটা প্যান্ট পরে গেঞ্জি গাইতে দাড়ি কাটে দাড়ি সাইটিয়ে জাকড়া চুল নিয়ে চলে এসে মাদ্রাসায় পড়ে, তাহলে এর কি মাদ্রাসায় পড়ে? এর কোন মাদ্রাসা? যে মাদ্রাসায় বলে নামাজ পড়ে না, যে মাদ্রাসায় বলে দাড়ি কাটে, যে মাদ্রাসায় বলে প্যান্ট শার্ট পরে, যে মাদ্রাসায় বলে ছেলে মেয়ে একসাথে গাড়ে গাড়ে হাত দিয়ে ঘুরা যায়, আল্লাহর কসম ওরে মাদ্রাসা কয় না। যে মাদ্রাসায় বলে চেহারাটা এরকম হয়, যে মাদ্রাসায় বললে পাগড়িওয়ালা হয়, যে মাদ্রাসায় বললে মুফতি নুরুল আমিনের মতো মানুষ হয়, মুফতি আক্কাস সাহেবের মতো মানুষ হয়, মুফতি মনসুর সাহেবের মতো মানুষ হয়, মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো মানুষ হয়, এইরকম এই মাদ্রাসার নাম মাদ্রাসা। কথা কয় না? বলেন কথা কয় না? এর নাম মাদ্রাসা। জাকের পলি, অ্যাডামসের পলি, কারিতাসের পলি, বিআরডিবির পলি, তারপরে কি বলা হয় চুরির পলি, ডাকাতির পলি, বিভিন্ন প্রকার পলি মাটি পড়ে আমার আপনার ইমান আর আমলকে চাপা দিয়ে রাখছে। আলোচনা করলে সেই পলিগুলো সরে যায়, আবার বান্দার ভিতরে ইমানের স্পৃহা, আমলের স্পৃহা জাগে। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির। বলতে চাইলাম আল্লাহ, জিজ্ঞেস করলাম ওয়াজ করব কি দিয়ে? এ জামানায় তো আমাকে মতো সে পুরন পার্টির ভাঙ্গা গলা রস চলে না, এখন সুরের ভক্ত সব। ওই হযরত মাওলানা পীরে কামেল ওজিহুর রহমান সাহেব হুজুর আইসা একটু ভাঙ্গা ভাঙ্গা বেরিয়ে গলা একটু কয়, ও কেউ শোনে না। আমরা যারা ওয়াজ করি মাঠে ময়দানে, আমরা ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে যদি ওজিহুর রহমান সাহেব হুজুরে বসতে দেয়, চেয়ারে বসায়, 12 আনা মানুষ দূর দূর করে চলে যায়, ঠেকায় রাখা যায় না। অথচ ওজিউর রহমান সাহেবের একদিন আর আমি নাসিরের 56 বছর সারা জিন্দেগি কখনো সমান হবে না। ওনার একদিন আমার চাইতে, আমার গোটা জিন্দেগির চাইতে দামি। সমাজে এখন সুরের চাইতে, নূরের চাইতে সুরের দাম বেড়ে গেছে। কতক্ষণ? নূরের চাইতে সুরের দাম বেড়ে গেছে, নূরের কোনো দাম নাই। সরমুনার পিসাব কাটা কাটা কথা কয়, তার কোনো দাম নাই। মুফতি নুরুল আমিন সাহেব কাটা কাটা কথা কয়, সুর দেয় না, তার কোনো গ্রহণযোগ্যতা নাই। আরে হযরত মাওলানা ইহিয়া সাহেব কাটা কাটা কয় কথা কয়, সুর দেয় না, তার কোনো দাম নাই। আর আজকালকার নতুন নতুন বক্তারা আইসা মাঠে বেশ তাল তমাশা মজাইয়া 2-4টে সুর দিয়ে গজল গেয়ে দিলে, পুরুষরা তো পুরুষরা পর্দার আড়ালে ওই বসে, মহিলা থাকলে তারাও পর্দা ছিঁড়ে ঘুরে বার হয়ে চলে আসে। এ জমানায় আইসা নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেড়ে গেছে। আজ থেকে 5-7 বছর আগে এক জোড়া নারকেল কিনছি আমাদের এলাকায় 20 টাকা দিয়ে, আর সেদিনকে 2টে সুবরি কিনছি 32 টাকা দিয়ে। যে জামানায় সোনার চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি। সিটি গোল্ড চেনেন না? এই ইমিটেশন হইতে বাজারে পাওয়া যায় মেয়েরা, সোনালি রঙের। স্বর্ণের চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি, নারকেলের চাইতে সুবরির দাম বেশি হয়ে গেছে। এরপরে আরো এরকম উল্টো পাল্টা সুরের চাই, নূরের চাইতে সুরের দাম বেড়ে গেছে। আল্লাহ আমারও যে জামানায় খাই না, আমি বাদ দে, আমারে ডাইকো না। আল্লাহ কয় না, যাও তাড়াতাড়ি যাও, তোমার ওই সুর টুর লাগবে না। আল্লাহ আমারও ওয়াজ শিখাই দিয়েছে। কি দিয়ে ওয়াজ করবো? ওয়াযাক্কির বিল কুরআন। তুমি কোরআন দিয়ে ওয়াজ করবা, শুধু কোরআন শরীফ পড়বা আর তার তর্জমা করবা। তাতে যা হয় হলো, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। কথা বলেন ঠিক ঠিক না? ওমা আলাইকা ইল্লাল বালাগ। নবী পাককে আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমারে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই তুমি মুসলমান বানাবা। লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো যাবে না, কোনো খ্রিস্টানদের জেলখানায় আটকাইয়া মুসলমান বানানো যাবে না, কোনো ইহুদ নাসারকে প্রেসার দিয়ে ইসলাম গ্রহণ করানো যাবে না। ওমা আলাইকা ইল্লাল বালাগ। তোমার দায়িত্ব শুধু উম্মতের কাছে পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। তাতে তোমার নবুয়তিতে একটুও ঘাটতি আসবে না, কারণ তুমি হিদায়াতের জিম্মাদার না। হিদায়াতের জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ। তোমাকে হিদায়াতের, একটু কথা ফাঁকে বলে নেই, নবী পাক আর উলামায়ে কেরাম যদি হিদায়াত দেনেওয়ালা না হয়, তাহলে হিদায়াতের মানে কি? আল্লাহ যদি সব হিদায়াত করে, তা হুজুররা ওয়াজ করে কেন? একটু খেয়াল করেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। খেয়াল করতেছেন সবাই? হিদায়াত শব্দ আমরা শুনছি না, হিদায়াত। আল্লাহ তুমি ওর হিদায়াত দাও। এই হিদায়াতের 2টা অর্থ উলামায়ে কেরাম জানে, যারা কিতাব পড়ে, কমপক্ষে উসুলুস শাসি, নুরুল আনোয়ার পড়েছেন, এরা জানে। হিদায়াতের 2 অর্থ।
একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসালিলাল মাতলুব। কথা কি খেয়াল করতেছেন? আমার সুর নাই দেব না কোনো সময়, একটু খেয়াল। হেদায়েতের দুই অর্থ, কয় অর্থ? একটু পরে বলার দরকার ছিল, এসে গেল বলে গেলাম। হেদায়েতের দুই অর্থ, ইরাতুত তরিক আর ইসালিলাল মাতলুব। ইরাতুত তরিক মানে পথ দেখানো। ইরাতুত তরিক মানে কি? পথ। আমরা সাতক্ষীরের থেকে ঢোকার পরের থেকে গুগল রে জিজ্ঞেস করছি, গুগল তুয়ারডাঙ্গা কোন দিক? গুগলে আমাকে দেখাইতে দেখাইতে নিয়ে আসছে। ওই জায়গার থেকে একজনকে জিজ্ঞেস করছি, ভাই তুয়ারডাঙ্গা কোন দিক? তারা ওই জায়গায় দাঁড়ায় দেখাইতেছে যে এই দিক, জায়গায় দাঁড়ায় দেখাইতেছে এই দিক। তো ওই জায়গায় দাঁড়ায় যে লোকটা দেখাইতেছে সে আমার সাথে আসে নাই, সে আমার ওই জায়গা থেকে দেখায় বলছে এই দিক দেন, আসা শুনি তারপরে তুয়ারডাঙ্গা। আর আমি গুগল রে কইছি, গুগল আমার একটু তুয়ারডাঙ্গায় পৌঁছে দাও, সে আমার সাথে সাথে এসে পৌঁছে দিয়ে গেছে। ওই লোকটা রাস্তায় দাঁড়ায় যে আমার বলে দিয়েছে এই দিক তুয়ারডাঙ্গা, এলো ইরাতুত তরিক, আমার পথ দেখাইছে। আর গুগলে আমারে ম্যাপে করিয়া সাথে সাথে গাড়ির ভিতরে বসে থেকে আমারে গন্তব্য এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরকম ইসালিলাল মাতলুব। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামও হিদায়াতের জন্য এসেছে। তারা আসছে কোন হিদায়াতের জন্য? পথ দেখানোর জন্য। নবীরা বলেছেন হাজা সাবিলুল হিদায়া ওয়া হাজা সাবিলুল গাই, হাজা সাবিলুল জান্নাহ ওয়া হাজা সাবিলুল জাহিম। এইটা হলো হিদায়াতের রাস্তা, এইটা হলো গুমরাহির রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা, এইটা হলো জান্নাতের আমল, এইটা হলো জাহান্নামের আমল। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি গুনাহ করবা, নেক আমল করবা, তার নেক আমলের প্রতিদান সেই পাইবা। আর যে গুনার কাজ করবা, গুমরাহির পথ বেছে নিবা, তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আল্লাহ পাক আর একজনের কাঁধে উঠাইয়া দিবে না। সমস্ত নবী রাসূলগণ হিদায়াত দিয়েছেন মানে পথ দেখাইছেন। বক্তারা হিদায়াত দেয় তার মানে পথ দেখায়, পীর সাহেবরা হিদায়াত দেয় তার মানে পথ দেখায়, মসজিদের ইমাম সাহেব জুমার দিন হিদায়াত দেয় তার মানে পথ দেখায়। এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। আমরা এগুলো বলি কি বলি না? কথা বলেন। উলামায়ে কেরাম এগুলো বলে, কোরআনে কারিমও তাই বলে। কোরআনে কারিমও বলে হাসরের মাঠে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা ফরিকাইন, দুইটা দল হবে। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। এই কোরআনই উভয় দলের পথ দেখায়। জান্নাতের পথও কোরআনে দেখায়, জাহান্নামের পথও চিনাই দিয়েছে। এই পথগুলো জাহান্নামের পথ। কাজেই কোরআন শরীফও আমাদের জন্য পথ দেখানোওয়ালা। আর গন্তব্যে পৌঁছাবো, গন্তব্য আমার কোন জায়গায়? আমার দিক খেয়াল। আমার আপনার হিদায়াতের গন্তব্য হলো জান্নাত। জোরে বলেন কোন জায়গা? জান্নাতে যাবেন তো সবাই? কারা কারা যাবেন? নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে জান্নাতে পৌঁছাই দিও। খালি হাত না, হাতওয়ালাকেও পৌঁছাই দিও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার মূল গন্তব্য হলো জান্নাত। আমাকে এই জান্নাতে যাওয়ার মতো হিদায়াত, একেবারে গন্তব্যে পৌঁছানোর মতো হিদায়াত দুনিয়ার কোনো মানুষে দিতে পারবে না। যার কারণে নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তোমার যাকে যাকে হিদায়াত দিতে মনে চাচ্ছে, তোমার মনে চাচ্ছে যে অমুক অমুক হিদায়াত পাইলে ভালো হইতো, গন্তব্যে চলে গেলে ভালো হইতো, এটা তোমার জিম্মায় না, এটা হলো আল্লাহ পাকের জিম্মায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দেন। নবী আলাইহিস সালাম 23 বছর ওয়াজ করছে। সবচেয়ে বেশি ওয়াজ করছে তো মক্কায় থাকতে 13 বছর। মক্কার কোনো একটা ওয়াজ আবু জাহেল মিস করে নাই। আল্লাহ, 13 বছর ওয়াজ শুনছে। ওয়াজের দ্বারাই যদি সব হিদায়াত হবে, তাহলে সবচেয়ে বড় হিদায়াত প্রাপ্ত হইতো আবু জাহেল। কতক্ষণ না কেন? নবীর জিম্মায় যদি হিদায়াত দেওয়া হইতো, তাহলে আবু জাহেল হিদায়াত পেয়ে যেত। 13 বছর, এবং খালি ব্লাং ওয়াজ না, বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে। বাস্তব ওয়াজ দেখাই দিয়েছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা তুমি নবুয়তি দাবি করো, এত কিছু কও, তুমি তো অনেক অনেক কিছু করো বলে তোমার ওই যে পাইপিয়াদা যে কটা আছে, সাহাবা নাম তুইছো, ওই বলদগুলো এসে আমার কাছে গল্প দিয়েছে, আমাকে নবী আজকে এই দেখাইছে, আমাকে নবী আজকে এই দেখাইছে। আচ্ছা সব কিছু বিশ্বাস করো, তুমি চাঁদটারে 2 ভাগ করে দেখাও দি। নবীকে চাঁদ 2 ভাগ করে দেখাইতে বলেছে। তুই সৌদি আরবের গভর্নর আবু জাহেল, তুই জীবনে চাঁদের এক কোনা খুলি দেখছিস? সাড়ে হারামজাদা। নবীর কাছে চাঁদ 2 খণ্ডিত করে। হুজুর বললেন কি হবে তালি? কয় যে আমি তাহলে তোমাকে নবী বলে স্বীকার করবো। হুজুর তো জানেন না যে চাঁদ 2 খণ্ডিত হয় সম্ভব কিনা, তবে আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব।
নবী চুপ করে বসে রয়েছে। এটা কি করে সম্ভব? আমি চাঁদকে আমার হাতের মাথায় যে পাথর দিয়ে গাওয়াই গুটো ভাঙ্গি 2 ভাগ করে ফেলে দেবো। চুপ করে বসে রয়েছে। জিবরিল এসে মা তাহজান, হুজুর কি চিন্তা করেন? দেখো না, আবু জাহেল সে আবেদন রাখছে, প্রস্তাব রাখছে, আমি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে সে কলেমা পড়বে। লা তাহজান, কোনো টেনশন করেন না, এখনই হবে। জিবরিল আল্লাহর কাছ থেকে শুনিয়ে এসে বলে, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলে দিলেন যে আমার দোস্তরে আঙ্গুল দিয়ে ইশারা দিতে কও। আবু জাহেল চোখের সামনে বসা, পূর্ণিমার চাঁদ আকাশে, নবী আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, আনশাক্কাল কামার, চাঁদটা আকাশে 2 ভাগ হয়ে গেছে। হুজুর কা কাকা কয়বার কি কবা? ওই যে চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না এত তাড়াতাড়ি না। ও কি চাঁদ ভেঙে 2 ভাগ হয়েছে না মাঝখানে খানিক মেঘ এসে দাঁড়াইছে, তার ঠিক কি? কত বড় দাতাল চিন্তা করেন দিদি। তো মেঘ এতক্ষণ আসলো না, এখন ফাঁকা আকাশে মেঘ আসে কোন জায়গা থেকে? আঙ্গুলের ইশারার সাথে সাথে মেঘ এসে গেল। কয় যে তাহলে কখন বলবা? কয় সকালে রিপোর্ট দেবো। বহিরাগতরা রাত্রে মক্কায় আসতেছে, বিভিন্ন দেশের থেকে ব্যবসা করতে আসে তো। আর সৌদি আরবে গরমকালে তো সব দিনই গরম, রাতের বেলা পথ চলে বেশি, ঠান্ডায় ঠান্ডায়। তো সকালবেলা হুজুরও কাবায় গেছে আর আবু জাহেলও গেছে। আবু জাহেল যাইয়া সকলের কাছে জিজ্ঞেস করছে, এই রাত্রে কোনো ঘটনা তোমরা অনুভব করছো নাকি? আরে কবাল, রাত্রে তো হাঁটতেই পারি না। একবার দেখি যে সে আকাশের দিক চাইয়ে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এরপরে দেখি সে এক আজীব কারবার। কি দেখছো? হুজুর আলাইহিস সালামকে আবু জাহেল ওই সময় আবার বলে, ভাতিজা এই চাঁদ ভাঙছে, বিশ্বাস করবে যদি ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে নামায় দেখাইতে পারো? ভাঙ্গা চাঁদ 2 টুকরাকে জমিনে। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, শা শা করে 2 টুকরা চাঁদ জমিনে এসে পড়লো। যেই 2 পাহাড়ের উপরে পড়ছে, হাজী সাহেবরা মক্কায় গেলে, এবার এতদিন গেলে যদি নাও চিনে থাকেন, এবার বলে দিলাম, বাচ্চার বাড়ির ওই পাশে 2টা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। 2 টুকরা পাহাড়, চাঁদের 2 টুকরা চাঁদ 2 পাহাড়ের উপরে এসে পড়ে গেছে, আর মাঝখান দিয়ে অন্যান্য পাহাড় দেখা যাচ্ছে। হুজুর বললেন, চাচা এবার? কয় তাও তোমার রেজাল্ট দেবো না, সকালে কব। সকালবেলা সবার কাছে যখন শুনছে, হুবহু রাত্রে যা ঘটনা সবাই সেই রিপোর্ট দিয়েছে। এখন সবাইরে কইছে, তোমরা যদি মক্কায় ব্যবসা করতে হয় তাহলে রাতের এই কথা কেউ কইতে পারবা না। শাট আপ, কেউ কইতে পারবা না, কেউ বলতে পারবা না। সবাইরে চুপ করায় দিয়ে এখন হুজুর যে কয়, চাচা কি রিপোর্ট? কয় যে বুঝছি, সবই বুঝে ফেলাইছি, বাকি ছিল না, বাকি আর নাই। এতদিন আমার সন্দেহ ছিল যে তুমি নর্মাল সাধারণ কোনো জাদুকর, মাটির উপরে পাবলিক সাধারণ মূর্খ অশিক্ষিতকে এবার জাদু করে করে কলেমা পড়ায় তোমার দলে নিয়ে যাচ্ছ। আমার ছোটো মোটো একটা জাদুকর বলে ধারণা ছিল। আজকে রাত্রে আর এখন পর্যন্ত আমার একেবারে 100% শিওর হয়ে গেছি, বিশ্বে তোমার মতো বড় জাদুকর আর কেউ নাই। গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার, গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা এতদিন মনে করতাম তুমি নর্মাল একজন জাদুকর, আজকে আমি উভার শিওর হয়ে গেলাম সমস্ত জাদুকরের লিডার তুমি। তোমার জাদু জমিনেও চলে, তোমার জাদু গাছের মধ্যে চলে, তোমার জাদু মাছের মধ্যে চলে। তুমি রাস্তায় যে হাঁটো পাহাড়ে তোমারে সালাম দেয়, একটু কান্না সুবহানাল্লাহ। তুমি রাস্তায় যে হাঁটো পাথরে তোমারে সালাম দেয়, আর সবাই তোমার নামে দুরূদ পড়ে, আল্লাহু আকবার। তোমার জাদু, তোমার জাদু, তুমি জাদু দিয়ে সবগুলোকে তোমার আয়ত্ত করে ফেলাইছো। অবশেষে তোমার জাদু আসমান পর্যন্ত চলে। নবী পাক অভিযোগ করলেন, রব্বানা ইলা মার আরসালতানি, আল্লাহ তুমি কোন খবিসের কাছে আমারে পাঠাইছো? যা দাবি করে তার চেয়ে তার বেশি দেখাই দেওয়ার পরও সে আমারে নবী বলে স্বীকার করে না, জাদুকর বলে। আল্লাহ পাক বলেন, লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেন না, টেনশন করেন না। ওর মতো লক্ষ কোটি আবু জাহেল যদি ঈমান গ্রহণ না করে, আপনার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছে, কানের সামনে পর্দা লাগাই দিয়েছে, চোখের সামনে পার্টিশন দিয়ে দিয়েছে। হক রে শুনিও শুনবে না, হক কথা হক জিনিস দেখেও দেখবে না, হক কথা বুঝেও না বুঝার ভান করবে। ওর ভাগ্যে কোনো দিন হিদায়াত নাই। যদি ওর জন্য আপনি 70 বার আমার কাছে ক্ষমা চান, ওর জন্য ক্ষমা হবে না। তো দোস্ত, নবী পাকের মতো বক্তা, আবু জাহেলের মতো শ্রোতা, আর সেই কালের কাফেরদেরকে 23 বছর ওয়াজ করছে, সব কাফের কলেমা পড়ে নাই। অথচ নবী পাকের তামান্না ছিল সবাই কলেমা পড়ে হিদায়াত পেয়ে যাক। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারেন না, আপনি পারেন শুধু পথ দেখানোর হিদায়াত দিতে। গন্তব্যে পৌঁছানোর হিদায়াতের জিম্মাদারি কার হাতে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হিদায়াত নসিব করে, বলেন আমিন।
উলামায়ে কিরামের হিদায়াত বহুত শুনছি উলামায়ে কিরামের হিদায়াত, আর বাকি নাই। কিসে নেকি হয় কিসে গুনাহ হয় এই কথাগুলি তো উলামায়ে কিরাম বলবে, সামনে করণীয় কি সেই পরামর্শ দেবে, বাকি এগুলো কোনোটাই আমার জানতে বাকি নাই। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই 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 হিদায়াত কে দেয়? একমাত্র আল্লাহ দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, জোরে বলেন আমিন। হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্বের উজুদের জন্য, আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য লক্ষ কোটি নিদর্শন আর প্রমাণ জগতে রেখেছে। কতক্ষণ হুজুর একটু আগে আমি শুনছি, দুই একটা হুজুর বলছে যে একই মাছের কত জায়গায় কত স্বাদ। এই ব্যাসকম পার্থক্য দুনিয়ার কোনো বিজ্ঞানী করছে? ডক্টর ইউনুস সাহেব করছে, হাসিনে খালেদা করে গেছে, জিয়া মজিবার করে গেছে, আগের কেউ করে গেছে? একই মাছের ভিতরে জায়গা বিশেষ পার্থক্য স্বাদের। একটা বডি মানুষের ভিতরে দেখেন, এই বডির ভিতরে এত অনুভূতি শক্তি কে দিছে? ঠিক না? হাতের এই পাশের অনুভূতি একরকম, এই জায়গায় দিয়ে এক জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন, হাতের উল্টো পাশ লাগালে সেই স্বাদ পাবেন না, ঠিক কি না? সবই শরীরের সব অঙ্গগুলো একই জিনিস দিয়ে বানাইছে, আগুন পানি মাটি বাতাস, অথচ জিব্বে দিলি মিঠি আর তিতে টের পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সোয়া দিলি কি তা টের পাওয়া যায়, ঠিক না? পেটের সাথে লাগাইলে একরকম মজা পাওয়া যায়, পিঠে লাগাইলে সেই মজা পাওয়া যায় না। এই যে বৈষম্য আর পার্থক্য গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক তার অসংখ্য নিদর্শন রেখেছেন। এজন্যই বুজুর্গানে দিন বলেন, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে তোমার রঙ্গ বু, আল্লাহ গাছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, পাথরের মধ্যে তোমারে দেখি, গাছের পাতায় পাতায় তোমাকে দেখি, সব জায়গা আল্লাহর কুদরত বিরাজমান। একটু বলেন না সুবহানাল্লাহ, ঠিক না? আপনাকে যদি খেজুর গাছ কেটে রস বের করে, খেজুর গাছের রস কি গোড়ায় হয় না মাথায়? গোড়ায় হয় না? গোড়া কাটলে কি রস বেরোয়? তো মাথায় রস গেল কোন জায়গায় দিয়ে? উপর দিয়ে ঢুকছে না নিচে দিয়ে? খেজুর গাছের মাথায় রস কি উপর দিয়ে ঢুকছে না নিচের থেকে গেছে? নিচের দিয়ে না। তাহলে যে জায়গায় দিয়ে গেল ওই জায়গা খালি কাটে ঠিলে ফেলছে, চন্দি রস বেরোয় নাকি? যদিও দুই এক ফুটা পড়ে, তাকে মিঠে না লবণ লবণ, নুনতা নুনতা না। আর আখ গ্যান্ডারি আখের চাষ হয় না, গ্যান্ডারি আখের রস, গ্যান্ডারি আখেও রস পায় কি মাটিতে না উপরেতে? সেও মাটিতে নেয়, ওর রস গোড়ায় থাকতে মিঠে হয়, আগায় জাতি জাতি নুনতা হয়ে যায়। আর খেজুর গাছেও রস নেয় মাটি থেকে, তার রস মাথায় যায় মিঠে হয়, গোড়ায় থাকলে নুনতা হয়। এই পার্থক্য, এই কুদরত কার? তুমি কি দিয়ে বুঝবা? বুঝার তোমার কি আছে? আল্লাহ পাক বলেন, যাও ঘুরে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল লাতীফুল কবির। হ্যাঁ, তারপরে কি? হে দুনিয়ার মানুষ, আল্লাহর এই আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। একটু আমার বলা লাগতেছে, আমার ওয়াজ সামনে একটু বলা লাগতেছে গোড়া থেকে বুঝে যাওয়ার জন্য। খেয়াল করতেছেন সবাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমান একে একে কে বানাইছে? ওই যে একটা আসমানও হাতে বাঁধে না, সাতটা আসমান। তো তুইও তো গেছিস নাকি যে দেখবি? আসমান কয়টা? আমি জীবন ভরে না দেখলিও কয়টা? আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরে, বিশ্বাস হয় কি হয় না? সাতটা আসমানের কয়টা খুঁটি? বিগয়রি আমাদিন তারাও না, তাও আল্লাহ কোরআনে কয় যে আসমান যে দেখতেছো এর একটাও খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আসমানকে উঁচু করে রাখছি। তুমি ঘুরে দেখো, ফারজিল বাসার হাল তারামিন ফুতুর, আমার গোটা বিশ্বের ভিতরে কোনো জায়গা কি করে ত্রুটি খুঁজে পাও কিনে যাও। সুম্মারজিল বাসার, একবার ঘুরে আসো, পাও নাই, আরেকবার সুযোগ দিলাম, যাও গোটা পৃথিবী ঘুরে আসো, কোথাও আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। একজন বটতলা শুয়ে শুয়ে, বটগাছতলা, বটগাছ চেনেন তো? বটগাছ বড় ছায়াদার শান্তিদার গাছ হলো বটগাছ। এই জন্য হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার খিলাফত আন্দোলনের মার্কা বানাইছিলেন বটগাছ। বটগাছের নিচে শান্তি পাওয়া যায়। তো বটগাছের ফল কত বড় বড় মনে আছে নাকি? ছোট্ট ছোট্ট লাল লাল না? উনি বটগাছের নিচে শুয়ে শুয়ে আরাম নেচ্ছে, আর মাঠের দিক তাকায়, দেখা যায় একটা কুমড়ো গাছে 1.5 মণ ওজনের এক কুমড়ো গাছ, 1.5 হাত 2 হাত। আমি নিজে চোখে দেখছি ঢাকা মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির ভিতরে। আমার এইবার দেশে একটা দেশে 42 কেজি, আর একটা দেশে 52 কেজি, দুটি দেশে কুমড়ো গাছ একটুক, 2 কুমড়ো এক গাছে 2 দিকে পড়ে রয়েছে, একটা 42 কেজি, একটা 52 কেজি।
তো ওই বট গাছতলা শুয়ে শুয়ে আল্লাহর কুদরতের এই আয়াত নিয়ে উনি গবেষণা করতেছে। আল্লাহ কইলে যে আমার সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো ত্রুটি খুঁজে পাবা না। আমার চোখে এখনই ধরা পড়ে গেছে, গাছ যেমন হবে তার ফল সেরমতি হবে। কুমড়ো গাছ এতটুকুতে ফল হবে একটুক, আর বট গাছ বড়, তাতে ওই কুমড়োগুলো সব বট গাছে হতে হবে। আল্লাহ এই জায়গা বোঝে নাই, এই জন্য কুমড়ো গাছে কুমড়ো দিচ্ছে একটুক গাছে, আর এত বড় বট গাছে আল্লাহ তালা কোটি কোটি বট দিচ্ছে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে বৈষম্য দেখা গেছে। এই বলতি না বলতি বট গাছের থেকে বট দুইটা ছুটিয়াই চোর চোহের কোনায় পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি বড় সুন্দর, কোনো জায়গা ত্রুটি নাই। এই দুটো যদি 1.5 মিনিট কুমড়ো হতো তাহলে তো আমি টিকতে পারতাম না। আমার জানাজা করার সময় হতো না, কবর খুঁচা লাগতো না। কুমড়োর গাইতি 72 কেজি বোমা, 76 কেজি বোমার গাইতি কবরে চলে যেতাম। কতক্ষণ ঠিক না? কেউ কুমড়ো গাছতলা পাটি বিছাইয়ে গামছা বিছাই শোয় না, বট গাছতলা একটু আরাম করে ঘুমায়। সেই বট যদি 1.5 মিনিট কুমড়োর মতো হতো, মাঝে মাঝে 2-1টা মাথায় পড়লে টিকে থাকতে পারতাম। এই জন্য আল্লাহ বুঝে শুনে হিসাব করে সব কিছু সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাতেই তুমি আল্লাহরে পেয়ে যাবা। ডাইরেক্ট তুমি আল্লাহরে খুঁজতে গেলে তোমার ওই ব্যাঙ্গের বিলের মাথার মধ্যে একটুকেটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, ওই দিয়ে তুমি আল্লাহরে খুঁজে পাবা না। জীবনেও করে দিন সাত খিরে দিয়ে সরের মধ্যে ফাঁকা জায়গাতে দৌড়ে বেড়ালে আল্লাহরে পাবা না। আল্লাহর একটা কুদরতের মধ্যে ডুব দাও। 60 হাত পানির তলে তাই ইলিশ মাছ, গভীর পানির মাছ না, সেই 60 হাত পানির তলে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা হতে 60 হাত নারকেল গাছ, 60 হাত লম্বা নারকেল গাছের মাথা, সেই জায়গা গরম ডাব, সেই গরম জায়গার ডাব খাইয়ে এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। এই কুদরত আল্লাহ পাক ছাড়া আর কাহারও হতে পারে? ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে আছে সৃষ্টিকর্তা। আরে ভাই আছে না নাই? একটু কর না, কি আল্লাহ আছে? এ যুবক আছে? তো পাগলামি এরকম, শয়তানি এরকম। আল্লাহ আছে তো আছে, খালি থাইকেই শেষ নাকি তার সামনে আমাকে যেতে হবে? মিনহা খলাকতু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ثم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم
من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলেই অন্তর থেকে জবান খুলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দক্ষিণবঙ্গের আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তোয়ারডাঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে তোয়ারডাঙ্গা আশাশুনি সাতক্ষীরা 32তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমরা সর্বপ্রথম শুকর আদায় করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের মাহফিলের জন্য আবহাওয়াগত দিক দিয়ে কিছুক্ষণের জন্য হলেও অনুকূল করে দিয়েছেন। এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে এই রিয়াজুল জান্নায় আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন। মাগরিব থেকে নিয়ে ধারাবাহিক এ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। অবশেষে শেষ অধিবেশনও কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হিদায়তের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলা এবং শোনার সুযোগ ও তৌফিক দান করতেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আপনি যদি এই মজলিসকে আপনার জন্য বড় গনিমত আর নিয়ামত মনে করেন, তাহলে অবশ্যই আপনি শুকর আদায় করতে পারবেন অন্তর থেকে। আর এটাকে যদি আপনি গনিমত মনে না করেন, তাহলে গতানুগতিক আরও বহুত সমাবেশ হয়, রাজনৈতিক মিটিং আটাং হয়, গানের আড্ডা হয়, সেরকম কিছু মনে করেন, তাহলে এটাকে আপনি নিয়ামতও বুঝবেন না আর শুকরও আদায় করতে পারবেন না। এখানে আসার পথে এবং যাওয়ার পথে আপনার আলাদা একটা সম্মান আছে। আসার সময় আপনাকে ফেরেশতারা অনার জানাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যারা দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে বাহিরে যায়, তাদের যাওয়া এবং আসার পথে পায়ের নিচে নুরানি ফেরেশতারা, বেগুনা মাসুম নূরের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আপনারা এত দামি, এত সম্মানী যে ফেরেশতারা যারা সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, মিথ্যে কথা করে না, কোনো প্রকার দুর্নীতি ফেরেশতারা বোঝে না, যাদের আমল নামায় একটা সগীরা কবিরা কোনো গুনাহ নাই, এইরকম নিষ্পাপ ফেরেশতারা তাদের গায়ের পর আপনার পায়ের নিচে বিছিয়ে দিয়েছিল। আপনি এখনো নিজের সম্মান বুঝতে পারেন নাই, বিদায় সুবহানাল্লাহ মন থেকে সবাই বলতেছেন না। হুজুর, আমি তো শুনেছি হুজুর তো আজকে সুবহানাল্লাহর মস্কই করাইছে খুব করে। সুবহানাল্লাহর কত দাম আমি আর বলতে যাচ্ছি না, বাকি বললে আপনি লাভগুলো আপনার হবে। আল্লাহ এরপরে এখানে বসার পরে লাভ কি? হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটানা লাগাতার, কথা কি বোঝা যাচ্ছে? একটানা লাগাতার বিরামহীন কাজা ছাড়া 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নেকি, কিছুক্ষণ শরীয়তের মাসআলা মাসাইল আলোচনার মজলিসে বসলে তার চেয়ে বেশি নেকি। 60 বছর নফল নামাজ বিরামহীনভাবে পড়ছেন এরকম কোনো মানুষ আছেন? দুনিয়াবি কামকাজ, সাংসারিক ব্যস্ততা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, লেখাপড়া ইত্যাদি নিয়ে আমরা সবাই ব্যস্ত। ফরজ নামাজ পড়তে সময় পাইনি, আর নফল নামাজ যত পড়ে কোন সময়। আর বিরামহীনভাবে 60 বছর নফল নামাজ আর কাজা ছাড়া রেগুলার রোজা রেখে একটানা 60 বছর নফল রোজা রাখছে এমন কোনো মানুষ সাতক্ষীরে খুঁজে পাওয়া যাবে কিনা জানি না, আমাকে ও পাশে কেউ নেই। তো লাগাতার 60 বছর বিরামহীন রোজা রাখলে আর নামাজ পড়লে যেই নাকি, একটা মাসালা শুনলে তার চেয়ে বেশি নাকি। আবার যাওয়ার সময় ফেরেশতারা আপনাদেরকে ইস্তেদবার করবে, পায়ের নিচে পর বিছাইয়া বাড়ি পর্যন্ত আগই দিয়ে আসবে, ঘরে ঢুকই দিয়ে বলবে, কাকা পৌঁছাইছেন ঠিক মতো, আপনারে সুন্দরভাবে পৌঁছে দেবে। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, 5.5 ঘন্টা লাগছে গাড়িতে আসছে। এই কিস্সা শুনতে আসেন নাই, একটা কথা বলবো বলে এর কথাটা উঠাইলাম। রাস্তাঘাট সারা দেশেই নষ্ট হয়ে গেছে। বিশ্ব রোডে ইটের পুটিং, বিশ্ব রোডে পুটিং দেশে ইট দিয়ে, যা একমাত্র বাংলাদেশেই চলে, অন্য কোনো দেশে চলে না মনে হয় আমার বিশ্বাস। অন্য যে কয় রাষ্ট্রে গেছি কোনো দেশে ইটির পুটিং দেখি নেই। আল্লাহ আমাদের রুজিতে রাখছিল, পরাণ ভরে দিয়ে গেলাম। এসছে যেন আর খারাপ কিছু আল্লাহ না দেখায়। এবার বলেন আমিন। আল্লাহু আকবার। তা আমি সেই কদ্দুরিতে আইছি। এখন আমার গোপালগঞ্জ জেলার নাম কইতেও বাইরে যে একটু ভয় ভয় লাগে, কি মনে হয় না, তাল্লাই জানে। আল্লাহ, গোপালগঞ্জ থেকে আমি আসছি, যতই আমাদের পর রাগ করেন আর দাগ করেন, কমপক্ষে আমি তো মেহমান। শক্র বাজা আর কে মেহমান তু, খানায়ে খুদমি কুরাদাস খানে তু। এখানে এসে আমি এখনো ভাত খাই নেই, খানা খাই নেই, বিস্কুট টিস্কুট, ফল ফ্রুট, চা পান এগুলো খাইছি। দচিদা দমিরা কাসাদ জোরে জোর, একে যা বোদানা দেগার খাকে গোর। দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, যে কোনোভাবে তাকে সেখানে যেতেই হবে। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। এ দুইটা এই জায়গা পর্যন্ত নিয়েই ছাড়বে। আমি আপনি যতই রাগারাগি করি না কেন, অনেক আগের থেকে আজকের এই বিস্কুট ফিস্কুট পর্যন্ত আমার নামে লেখা রয়েছে। দাওয়াত না দিলেও আপনাদের সামনে আমার এখানে আসতে হবে। আল্লাহ পাক সেভাবে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ।
বহুত ভাঙ্গাচুরা রাস্তা তয় করে আসছি। আমি আপনাদের মেহমান না মেজবান? মেহমান মানে যারা আসে বেড়াইতে তাদেরকে বলে মেহমান, আর বাড়িওয়ালাকে বলে মেজবান। আমাদের বাংলাদেশে পরিভাষা জায়গায় জায়গায় একটু উল্টো, যারা বেড়াতে এসে কয় মেজবান আইছে বাড়ি, আসলে হলো যে আসে তারে কয় মেহমান, ফার্সি শব্দ, আর মেজবানও ফার্সি শব্দ, বাড়িওয়ালা। তো মেহমান আর মেজবানের ভিতরে সম্পর্কটা আর আদর আপ্যায়ন কেমন হতে হয়? নবী আলাইহিস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। খেয়াল করতেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে মানো। আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহ আছে? দুর্বল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, না পয়সা কড়ি কমিয়ে গেছে? যেমন আল্লাহ সেরকমই আছে। তা আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, ওয়াল ইয়াউমিল আখির আর আখিরাতের দিনের প্রতি বিশ্বাস থাকে, আখিরাত কি হবে কি হবে না? নাকি দুনিয়া পর্যন্ত শেষ? আখিরাত হবে। এই দুটের প্রতি যদি বিশ্বাস করেন তাহলে নবী পাক বলেন এটা ঈমানের অঙ্গ। আখিরাত আর আল্লাহকে বিশ্বাস করা ঈমান না? যদি আপনি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করেন, ফালইউকরিম যায়ফা, তাহলে আপনি আপনার মেহমানকে যথোপযুক্ত যত্ন করেন, মেহমানকে সম্মান করেন, মেহমানকে আদর করেন, মেহমানের চাহিদা পূরণ করেন। কথা কি খেয়াল করছেন নাকি? তা আমি আপনাদের মেহমান, আমার চাহিদা পূরণ করা, আমাকে আদর করা, আপ্যায়ন করা, যত্ন করা, ইস্তেকবাল করা, সম্মান প্রদর্শন করা, আমার সার্বিক খোঁজ খবর রাখার দায়িত্ব আপনাদের। আমার এখানে বউ বাচ্চা নাই, আমার মা বাপ এখানে কেউ নেই, আমার আপন ভাই বিরাদার স্বাস্থ্য ভাইটা এদিক কেউ কিছু নাই, সবই আপনারা। আপনারা বাড়িওয়ালা, আমি মেহমান। তা আমি মেহমানরে মাইক দ্বারায় বসাই দিয়ে আর আপনারা বাড়িওয়ালা ফাঁকে ফাঁকে বাদাম খাচ্ছেন, এইটা কোন নিয়ম? যদি বাদাম খাচ্ছি হয় তাহলে আমারও সাইডে দেন, আপনারাও খান, একদম বাদাম খাওয়া হয়ে যাক। এরপরে বাদাম শেষ হলে সবাই গোড়াইতে বসি। এটা আদবের খেলাফ। মজলিসে, কোরআনের মজলিসে বয়ান শুনতে হবে কিভাবে? ওলামায়ে কেরামের কাছ থেকে অবশ্যই শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারীম নাজিল করে এই মজলিসের আদবটাও শিক্ষা দিয়েছেন। কোরআনের মজলিসের আদব, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম রিডিং তেলাওয়াত করা হয়, এমনি তেলাওয়াত, মাঝে মাঝে কারি সাহেবরা পড়ে না, হাফেজ সাহেবরা পড়ে, যখন রিডিং তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীরও করা হয়, আল্লাহ পাক বলেন ফাসতামিউ। ফাসমাউ মানে কান দিয়ে শোনো, চর্মকান। আর এই ফাসমাউরে অন্যভাবে নিয়ে শব্দ অক্ষর বাড়ানো হয়েছে, এবার হয়েছে ফাসতামিউ। আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে যদি হরফ বেড়ে যায় তখন তর্জমাও বেড়ে যায়। তো ফাসমাউ মানে চর্মকান দিয়ে শোনো, আর ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি করা লাগবে? ওয়া আনসিতু, এমতো অবস্থায় যে তোমার মুখের সব কাজ বন্ধ রাখো। একই সাথে মুখের কাজও চলবে আর অন্তরে কান দিয়েও শোনা চলবে, এটা কখনো হয় না। দুই কাজ একসাথে করতে পারে না। কাজেই আপনার অন্তরের কান দিয়ে শুনতে হুকুম করছে কে? একটু বলেন কে? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কমপক্ষে ওয়াজিব, ফরজ হলেও হতে পারে, কমপক্ষে ওয়াজিব। আল্লাহর ওয়ার্ডার কোরআন শরীফের ভিতরে কতিউস সুবুত জদিউদ দালালাত, এই আয়াতের দ্বারা কমপক্ষে ওয়াজিব প্রমাণিত হয় যে কোরআনে কারীমের বয়ান এবং কোরআনে কারীমের তেলাওয়াত যখন হয় অন্তরের কান দিয়ে শোনা ওয়াজিব। আর অন্তরে কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হয় আল্লাহ পাক অ্যাটেনশন শিখিয়ে দিয়েছে। ওয়া আনসিতু, ওয়াই হালিয়া, এবং না, ওয়া মানে এবং না, ওয়াই হালিয়া, অর্থাৎ অবস্থাটা এমন হতে হবে যে আনসিতু, তোমার মুখের সব কাজ বন্ধ, কথা হবে না, মোবাইল চলবে না, বাদাম খাওয়া চলবে না, চানাচুর খাওয়া চলবে না, পটেটো খাওয়া চলবে না, পানের জাগর কাটা চলবে না, বিড়ি সিগারেট তো এমনি বাদ, এ সব মুখের কাজ বাদ, কথা টথা সব বাদ। ওয়ানসিতু, তাহলে কি হবে? এই কোরআনে কারীমের তেলাওয়াত আর বয়ানের মাধ্যমে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করা হবে। আমরা আসমানি রহমতের প্রত্যাশী কিনা বলেন? আমরা সবাই আসমানি রহমতের প্রত্যাশী। আল্লাহ পাক আমাদের এই রহমত আর বরকত সংগ্রহ করার তৌফিক দান করে, বলি আমিন। এবং কোরআনে কারীমের মজলিসের আদব রক্ষা করার তৌফিক দান করে, আবারও বলি আমিন। আমাদের জন্য খেয়াল করি, খুব খেয়াল করি, খুব অবশ্যই লক্ষ্য করি, একটা কথা যেন ছুটে না যায়। আপনি জানেন না এরকম কথা আমি নিয়ে আসতে পারি নাই।
বহুবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন। এরপরও সেই কথাগুলো বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আমি মাদ্রাসার শিক্ষক, আমি বুখারী শরীফ পড়াই আমার মাদ্রাসায়, জালালাইন পড়াই, মিশকাত পড়াই, নিচের কিতাব মিজান, নাহবে মীর, হিদায়াতুন নহু এগুলোও পড়াই, গুলিস্তা, পান্তেনামা, তাইসির, ছোট ছোট কিতাবও পড়াই, বড় কিতাব আলহামদুলিল্লাহ শেষের কিতাব বুখারী শরীফের অংশ আমি পড়াই। এমনই পড়াইতাম দীর্ঘকাল। কোনো এক সময় আমার মনের ভিতরে বক্তাদের বয়ান শুনে তাদের প্রতি আমার একটু হিংসা হতো, এভাবে যে সম্ভবত এরা কিতাবাদি পড়াতে পারে না, এই জন্য আল্লাহ একটু গলায় সুর দেছে আর দুই চারটে গান গজল আর গদবান্ধা কিছু কথা এই দুয়ে মুছে বেশি খেয়ে বেড়াচ্ছে। যদি কিতাব পড়ানোর যোগ্যতা থাকতো তাহলে মাঠে ময়দানে করে বেড়াতো না, এরকম একটা সন্দেহ আমার থাকতো, তাদের প্রতি একটা কুধারণা ছিল। তো নিজেই হাদিস কোরআন পড়াইতে পড়াইতে দেখলাম না, আমার ধারণা ভুল। যারা মাঠে ময়দানে বয়ান করতেছেন আহলে হক হক্কানি উলামায়ে কেরাম, তারা আমার চেয়ে শতগুণে ভালো কাজ করতেছে। তারা হাদিস কোরআন জানে না তা না, তারা জানার পরে একটা পর্যায়ে যাইয়া আল্লাহ পাকের একটা নির্দেশ তারা পালন করতে মাঠে নামছে। আমি আজকে কোরআন শরীফের ভিতরে সেই নির্দেশটা পেয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউ লিল-মুমিনিন। ওয়াযাক্কির, তুমি মাদ্রাসায় যাদেরকে পড়াইতেছো 10-20 জন ছাত্র, তোমার ক্লাসে 50-100 ছাত্র, এরা তোমার কাছে আসছে বিদায় তাদেরকে পড়াইতেছ। যে কয়জন মাদ্রাসায় আসছে পড়তে, তার চাইতে মাদ্রাসায় না পড়নেওয়ালার সংখ্যা কম না বেশি? দেশে মাদ্রাসায় বেশি পড়ে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি পড়ে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি পড়ে। দেশে পড়ে বেশি না না পড়নেওয়ালা বেশি? মূর্খ অশিক্ষিতর সংখ্যাই বেশি। কথা কোন ঠিক না? এ মানুষগুলো কোনোদিন মাদ্রাসায় আসবে না। তোমার কাছে যারা আসছে তাদেরকে তুমি পড়াইতেছো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবনে মাদ্রাসায় আসে নাই, কোনোদিন আসবে না। তোমরা যদি উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম মাদ্রাসার রুমের মধ্যে বসে বন্দি থাকো অল্প কয়েকটা ছাত্রপাত্র নিয়ে, তাহলে বাহিরের আমার সাধারণ পাবলিকগুলো হিদায়াতের কথা শুনবে কার কাছ থেকে? তোমরা উলামায়ে কিরামরা যদি মাঠে না যাও, মাঠ খালি থাকবে না। চেয়ারে যদি কেউ না বসে, চেয়ারে যার বসার দরকার সে যদি না বসে, চেয়ার খালি থাকে না। দেখবেন এক জায়গায় যে লাইন ধরা ভালো ভালো চেয়ার পাতাইছেন, যে চেয়ারম্যান বসবে, মেম্বার বসবে, এমপি বসবে, মন্ত্রী বসবে, উপজেলা চেয়ারম্যান বসবে, উন্ডা যতক্ষণ আসিয়ে পারে না অতক্ষণ দেখবেন ওই চেয়ার খালি থাকে না, পোলাপান বসে বসে বাদাম খাচ্ছে, ঠিক কিনা? এই চেয়ার যদি খালি হয়ে যায়, চেয়ার খালি থাকবে না, আমরা না বসলে বসনেওয়ালা কেউ না কেউ থাকবে। এক শ্রেণী ভণ্ড, ধান্দাবাজ, ফাঁকিবাজ, লম্পট, মাজার পূজারি, বেদাতি, তারা আইসা চেয়ারে বৈশা সাধারণ পাবলিকদেরকে ভেড়ার পালার, ছাগলের পালার মতো মনে কইরা যা খুশি তাই বইলে সাধারণ পাবলিককে লেলাই বুলাইয়া কান্দাকাঠির ওয়াজখানি করে টরে ভুল ভালা দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাতের প্রলোভন দিয়ে। কাজেই তাদের জন্য চেয়ার ছাড়ো না। উলামায়ে কিরাম একটু যাও, ঘরের থেকে বেরোয় স্টেজে যাও, ওয়াযাক্কির, মানুষকে বুঝাও। লাভ কি আল্লাহ? কাফা ইন্নায-যিকরা তানফাউ লিল-মুমিনিন। আলোচনা করলে জানা কথা জেকের বলা হয়। খেয়াল করেন, জেকের তবলিগি কেউ গেছেন নাকি? তবলিগি জানেওয়ালা মানুষ আছেন? তবলিগ একটু হাত দেখাবেন, কারা কারা তবলিগ একটু 2-1 দিনের জন্য হলে? মাশাআল্লাহ, অনেক মানুষ আছেন। তবলিগের ভিতরে রাতের বেলা বসে মুজাকারা করে, একটা প্রবাদ আছে না মুজাকারা? মুজাকারা মানে কি? পিছনে যা আলোচনা হয়ে গেছে, কয়দিন যা ঘটে গেছে, তারই আলোচনা, পর্যালোচনা, জানা কথাগুলো আলোচনার নাম হলো মুজাকারা। আর ওই মুজাকারার থেকে আল্লাহ কয় যাক্কির, জানা কথাগুলো আবার আলোচনা করো, জানা কথাগুলো আলোচনা করো। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, জাকাত দিলে নেকি হয়, টুপি পরলে নেকি হয়, দাড়ি রাখলে নেকি হয়, মোষ কাটলে নেকি হয়, বগল পরিষ্কার করলে নেকি হয়, নখ কাটলে নেকি হয়, ডিলা কুলুকে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, জিকির বিকিরে নেকি হয়, তবলিগি গেলে নেকি হয়, চরমোনাই গেলে নেকি হয়, হজ করলে নেকি হয়, উমরা করলে নেকি হয়, সত্য কথায় নেকি হয়, তাহাজ্জুদে নেকি হয়, ইস্তেকাবিনে নেকি হয়, চাষতে নেকি হয়। এই সবগুলো আপনারা জানেন না? কথা কয় না, জানেন না এগুলো? সুদ খাইলে নেকি হয়, ঘুষ খাইলে নেকি হয়, এটা কি হয়? এটা তো সবাই জানেন। তাহলে আর অজের দরকার নাই, মুনাজাত করে দেই। এই কথাগুলো বারবার আলোচনা করলে আমার আপনার জানা নাই এমন কিছু না, সবই জানা আছে, কিন্তু জানার উপরে সুদের পলি,